নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শ্বশুরবাড়ির লোকেরা এই সময় তোমাকে কেমন চোখে দেখছে এবং তাদের পরবর্তী পরিকল্পনা কি হবে এবং তোমাদের জন্য থাকবে গাইডেন্স অবশ্যই। এবং এই টপিকে কিন্তু আমার আগেও ভিডিও রয়েছে, এরকম পাইল করেই করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে। চারটে পাইল থাকবে তোমাদের জন্য। এছাড়াও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে মানে জন্ম মাস রয়েছে সেটাও থাকবে কিন্তু। তো তোমরা কার্ড অনুযায়ী চয়েস করে নিতে পারো, বা তোমাদের যদি মনে হয় জন্ম মাস অনুযায়ী করবে সেটা অনুযায়ী করতে পারো। এবং ভিডিওটা কিন্তু টাইমলেস, টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। আর আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। পাইল নাম্বার 4, তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা যা দেখায় সেটা তারা না, বা তোমাকে যে হিসেবে দেখে সেটা তারা সেই হিসেবে দেখে না। তোমার সামনে একরকম, পেছনে একরকম। পাইল নাম্বার 4। ওকে, তো তোমরা চয়েস করে নাও। ফার্স্ট রয়েছে ট্যারান্টুলা, সেকেন্ড স্করপিয়ন, থার্ড ফায়ার অ্যান্ড, ফোর্থ আউল। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা যদি তোমাদের যে বার্থ মান্থ রয়েছে বা জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ী চয়েস করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো। পাইল নাম্বার 1, তোমরা যারা ট্যারান্টুলা কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, জুন বা অগাস্ট মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা স্করপিয়ন কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা ফায়ার অ্যান্ড কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মে বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 4, তোমরা যারা আউল কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম জুলাই, নভেম্বর বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা ট্যারান্টুলা কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্য মার্চ, জুন বা অগাস্ট মাসে। সো ফার্স্ট এটা পাচ্ছি যে তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে খুব ফলো করো। তোমরা খুব ওয়াইজ সোল এবং তোমাদের একটা ইনার উইজডম রয়েছে, তোমরা যার মাধ্যমে সব কিছু কিন্তু আগের থেকে কিন্তু বুঝতে পারো। ওকে, যে কে কেমন না কেমন তোমরা বুঝতে পারো। তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা হয়তো মুখের সামনে খুব একটা দেখায় না, বাট তোমার শ্বশুরবাড়ির লোকেরা কাজের মাধ্যমে অনেক কিছু তোমাকে বুঝিয়ে দেয় যেগুলো তোমাদের জন্য খুব একটা হেলদি হয় না। মানে তোমরা বুঝতে পারো, মুখে হয়তো খুব একটা বলে না, কিন্তু কাজের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেয় যে তুমি কে বা তুমি কি বা তোমার কি, এরকম টাইপের আর কি। কোল্ড ওয়ার টাইপের এনার্জি পাচ্ছি পাইল নাম্বার 1 তোমাদের থেকে। তো তোমাকে এরা দেখে অবশ্যই গড ভাইব দাও তোমরা, মানে তোমাদের মধ্যে একটা ঐশ্বরীয় ব্যাপার রয়েছে, তোমাদের এনার্জিটা তোমাদেরকে দেখতে অনেক সুন্দর তাদের চোখে, এবং তোমাদের মধ্যে কম্প্যাশনেট এনার্জি রয়েছে। অ্যান্ড
তুমি তোমাদেরকে যতটা ভালো করে চেনো, তোমরা তোমাদের যে শ্বশুরবাড়ির যে আদার্স যে পার্সন রয়েছে তাদেরকেও কিন্তু তোমরা খুব ভালো করে চেনো, এরম নয় যে তোমরা জানো না। যেটা বললাম, তোমাদের মধ্যে একটা ইনার নোয়িং রয়েছে, ইনটিউশন রয়েছে তোমাদের। নো ম্যাটার তোমরা মহিলা হতে পারো, পুরুষ হতে পারো, এটা জেন্ডার স্পেসিফিক না। তোমরা হতে পারে যে তোমরা এই স্পিরিচুয়াল ব্যাপারে অত বেশি ইনভলভ না, পুজো পাঠ হয়তো অত বেশি করো না, নো ম্যাটার তোমরা যতটাই করো না কেন, বাট তোমাদের মধ্যে সেই একটা ব্যাপার রয়েছে যেটা তোমার যে শ্বশুরবাড়ির মানুষেরা রয়েছে তারা কিন্তু সেটা কিন্তু বুঝতে পারে, ফিল করতে পারে, বললে কিছু ভুল হবে না। তো আমি দেখে নেব তোমাদের জন্য যে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা এই সময় তোমাদেরকে কেমন চোখে দেখছে। তোমরা একটা হিলিং এনার্জি দাও। তো তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমার বড় শত্রু, এতে কোনো সন্দেহ নেই। এরা অনেক রকম নেগেটিভ স্পেল করেছে, তোমাদের রাস্তাটাকে অনেক বিস্তৃত করার চেষ্টা করেছে, মানে তোমাদের পথটা যেটা অনেক ইজিলি তোমরা যদি কোনো কিছু করতে চাও সেই জায়গাটাকে দেখো তোমরা অনেক বেশি করতে হয় তোমাদেরকে সেই জায়গাতে, ইচ্ছে করে কিন্তু এরা প্ল্যানিং প্লটিং করে এইসব কাজ কিন্তু করে, একদমই নয় যে এরা অজান্তে হয়। ওকে, তোমরা তোমাদের ম্যারেজ লাইফে খুব খুশি রয়েছে, তোমাদের পার্সন খুব স্ট্রং পার্সন। ওকে, আমি পাচ্ছি এখানে যে তোমাদের যে পার্সন রয়েছে তারা খুব স্ট্রং পার্সন রয়েছে। অনেকেই পাচ্ছি যে তোমরা বা তোমাদের পার্সন কোনো রকম থার্ড পার্টিতে থাকতে পারে। তোমরা যারা মহিলারা দেখছো, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তোমাদের পার্সন কোনো রকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, যে জিনিসটা কিন্তু তোমার যে শ্বশুরবাড়ির লোকেরা রয়েছে তারা কিন্তু খুব ভালো করে জানে। এরা তোমাদের যে হিলিং এনার্জি রয়েছে সেই জায়গাতে কোনো রকমভাবে বাধা দেওয়ার বারবার চেষ্টা করেছে, কিন্তু এত শত্রু থাকা সত্ত্বেও তোমরা কোথাও না কোথাও গিয়ে সাকসেসফুল। এবং কোনো রকমভাবে তোমাদের ম্যারেজ লাইফ এন্ড করা, তোমাদের লাইফে প্রবলেম দেওয়া, এইসব কিন্তু তারা প্রচুরবার করেছে, কিন্তু তারপরেও দেখে যে কোনো রকমভাবে তোমাদের পার্সনের সাথে তোমাদের কানেকশন দিনের পর দিন কিন্তু ভালো হচ্ছে। এবং কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে যদি তোমরা আগে থেকে থাকো, তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু উল্টে গেছে। যদি এখনও না উল্টে থাকে তো এটা নিয়ার ফিউচারে হতে চলেছে, যেটা তোমাদের শ্বশুরবাড়ির লোকেদের কিন্তু ভালো মতো খবর রয়েছে। ওকে, অনেকের ক্ষেত্রে এটা টাইমলেস রিডিং, সবার ক্ষেত্রে এক হবে না। তো অবভিয়াসলি কারোর ক্ষেত্রে এটা উল্টে গেছে, মানে থার্ড পার্টি থেকে বেরিয়ে চলে এসছে তোমার পার্সন, আর অনেকের ক্ষেত্রে এখনো পর্যন্ত রয়েছে, যেটা পরবর্তীকালে কিন্তু এন্ড হবে, একদম শিওর এন্ড হবে, এটা ভালোভাবে জানে। কারণ এই মানে রিডিংয়ে যখন এসেছে এনার্জিটা, কিন্তু সেটা কিন্তু অবশ্যই হবে যারা চিন্তায় রয়েছে তোমাদের ক্ষেত্রে। এবং তোমাদের যে পার্সনের যে থার্ড পার্টি বলো বা এই যে সম্পর্ক একাধিক, সেই জিনিসগুলো কিন্তু তোমার যে শ্বশুরবাড়ির লোকেরা রয়েছে তারা কিন্তু প্রচুর সাপোর্ট দিয়েছে, এরকম না যে কোনো সাপোর্ট দেয়নি বা কিছু। তোমার শ্বশুরবাড়ির লোকেদের কিন্তু 100% সাপোর্ট ছিল তোমাদের হাজব্যান্ডের ওপর স্পেসিফিক্যালি। ফাইন্যান্সিয়াল পিঞ্চ, তোমাদের টাকা পয়সাটা এবং তোমাদের যে সুন্দরতা রয়েছে, তোমাদের রূপ রয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকেদের কিন্তু একদমই পছন্দ হয় না। এবং তোমাদের যে খারাপ যে সময়গুলো, সেই সময়গুলোতেও তোমরা কোনো রকমভাবে ঠিক সাহায্য পেয়ে যাও। তোমাদের অনেকেরই কেরিয়ার থাকতে পারে যে জিনিসটার প্রতি তাদের খুব রাগ রয়েছে, তোমরা মহিলা থাকতে পারো কিন্তু তারপরেও তোমাদের কোনো জব রয়েছে, বা তোমরা যদি পুরুষ হও তোমাদের কোনো জব রয়েছে, তো তোমাদের কেরিয়ারটা নিয়ে তাদের কিন্তু খুব সমস্যা রয়েছে আর কি। এর মধ্যে পারে যে তোমাদের পার্সন কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুর দামি দামি গিফট দেয়। ওকে, সেই জিনিসটাও কিন্তু তোমাদের যে শ্বশুরবাড়ির লোকেরা রয়েছে তাদের কিন্তু খুব একটা পছন্দ হয় না। তারা কোনো রকমভাবে চায় যে তোমরা কোনো রকমভাবে এক্সট্রা কিছু না পাও তোমাদের পার্সনের থেকে, যেমন আর 5টা ছেলে আর 5টা মেয়ে বিয়ের পর পায়, তোমরাও যেন সেম পাও, কিন্তু সেটা হয় না। কারণ তোমাদের পার্সন হতে পারে যে গিভার হতে পারে খুব, নো ম্যাটার সে কেমন, কিন্তু কোনো রকমভাবে টাকা পয়সা বা কোনো এই সকল দিকে কোনোদিন তোমাকে আটকায় না, কোনোদিন তোমার সাথে এরম করে না যে না দেবো না বা কিছু এরম টাইপের দেখে না। ওকে, তো সেই জিনিসটা তাদের কিন্তু পছন্দ হয় না। ইয়েস, তোমাদের লাইফে কোনো রকমভাবে পিস হারমোনি রয়েছে। আর যাদের কোনো রকমভাবে এরকম ব্যাপার নেই যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো থার্ড পার্টি নেই, তোমরা জানো, কারণ এটা জেনারেল রিডিং, সবার জন্য কিন্তু সব মেসেজ না। ওকে, অনেকে আবার এরকমভাবে ভুলবশত ভেবে নেবে না যে হ্যাঁ তাহলে আছে, এরকম নয়। ওকে, সবার জন্য কিন্তু সব মেসেজ না। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকমভাবে তোমাদের দুজনের মধ্যে যে পিস হারমোনি রয়েছে সেটার নষ্ট করার জন্য কিন্তু প্রচুর ওয়ার্ক করে, প্রচুর। কিন্তু তারা এত রকমের ওয়ার্ক করেও কোনো ইচ্ছে তাদের পূরণ হয় না, এবং উল্টে দেখে যে তাদের লাইফে যে সিচুয়েশনগুলো চলে আসে সেগুলোতে তাদের চিন্তা করার না থাকলেও তারা চিন্তা করতে বাধ্য হয় যে কি হবে। ওকে, মানে তাদের লাইফটা একদম মানে ইনস্ট্যান্ট কর্মা যাকে বলে না, সেই রকম টাইপের জিনিস হয়ে যায় তাদের সাথে।
এবং তারা দেখে যে তোমরা অনেকেই থাকবে যে কোনো রকমভাবে তারা তোমাকে কোনো মেসেজ বা কোনো কিছু দেয় আর কি, চিঠি লিখে বা কোনো কিছু কি বলে ওটাকে গান গেয়ে শোনানো বা এমন কিছু করে যেটা আর 5টা সম্পর্কে হয় না। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু তারা পছন্দ করে না, যে তাদের মনে হয় কখনো কখনো যে এই সকল সিচুয়েশন পুরোপুরি এন্ড হয়ে যাক, পুরোপুরি খারাপ হয়ে যাক। তারা তোমাদের লাইফে অনেকবার ফিয়ার টেনশন দেওয়ার চেষ্টা করে, অনেক রকম উল্টোপাল্টা কথা বলে, এমন এমন কথা বলে। ওকে, এবং তোমরা বুঝতে পারো না যে কী করে নিজের মেয়ের ব্যাপারে, নিজের ছেলের ব্যাপারে এরকম টাইপের কথা একজন মা বলতে পারে, বা একজন বাবা বলতে পারে, বা একজন আত্মীয়র মধ্যে বলতে পারে এরকম টাইপের। তো এরকম টাইপের, এবং তারা দেখে যে তোমরা ফিয়ারলেস। ওকে, এবং তোমাদের যে এই ফিয়ারলেস নেচারটা, সেটা তারা মানে ভাবে যে এইরকম টাইপের কি করে মানুষ হতে পারে, এত মানে ফিয়ারলেস কি করে হতে পারো তোমরা, এত কিছু তোমাদের লাইফে তারা করে, এত কিছু ভাবায় তোমাকে, কিন্তু তারপর তোমরা ফিয়ারলেস কি করে হতে পারো। তাদের মনে হয় অনেক সময় যে তোমরা তোমাদের লাইফটাকে ভুলভাল দিকে পরিচালিত করছো, নিজেদেরকে অতিরিক্ত মানে ভয় নেই দেখিয়ে, এবং কোনো জায়গাতে টেনশন না নিয়ে। তাদের মনে হয় তোমরা কোনো সিচুয়েশনে এত বেশি টেনশন নাও না, সব কিছু এমনি এমনি সলভ হয়ে যায়, মানে অত বেশি ভাবো না তোমরা কোনো ব্যাপারে। এবং অবভিয়াসলি তোমাদের এই সকল পার্সন, মানে তোমাদের যে শ্বশুরবাড়ির লোকেরা রয়েছে, এরা কিন্তু তোমাদের স্পিরিচুয়াল জার্নিতে এক একটা মানে স্টেপিং স্টোন, মানে এরা অ্যাকচুয়ালি তোমাদের জন্য সেই সিঁড়িটা আর কি, যে সিঁড়িতে মানে যে সিঁড়িতে তোমরা আস্তে আস্তে উপরে উঠছো স্পিরিচুয়াল জার্নিতে। তোমরা অনেকেই দেখেছো যে অনেক যে জিনিসগুলো তোমরা হয়তো বাবার বাড়িতে শেখোনি, বা বাবার বাড়িতে জানতেই না যে এরকম টাইপের ক্ষতির কাজ হতে পারে, এরকম টাইপের এই জিনিস হতে পারে, ওই হতে পারে, অনেক কিছু তন্ত্রমন্ত্র বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক অনেক কিছু, এমন কিছু গোপন জিনিস, যে জিনিসগুলো তোমরা এই পরিবারে এসে জেনেছো। ওকে, এবং তোমরা অবাক হয়েছো যে এই জিনিসগুলোও এক্সিস্ট করে, এরকমও কিছু হতে পারে। তো তোমরা অনেকেই থাকবে এরকম, যারা মানে তোমাদের এই শ্বশুর বাড়িতে এসেই প্রথম বুঝতে পেরেছো যে কি হতে পারে না হতে পারে। এখান থেকে একটু দেখে নেব যে আর কি রয়েছে তোমাদের জন্য। তোমাদের যে পরিবারের লোকেরা রয়েছে, খুব গল্প চলে তোমাদের ব্যাপারে, তোমাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, মানে তোমাদের শ্বশুরবাড়ির আর কি পরিবারের যে লোকেরা রয়েছে, প্রচুর খুশিতে রয়েছো। দেখো, যেটা বললাম, তোমরা প্রচুর গিফট পাও তোমাদের পার্সনের কাছ থেকে, বা তোমরা গিফট দাও কিছু, গিফটের একটা কোনো ব্যাপার রয়েছে, যে জিনিসটা তাদের খুব দুঃখ হয় আর কি। এবং হয় না, মানে অনেক সময় লুকিয়ে দেখতে গিয়ে নিজের জামাটা নষ্ট করে দিল, হয়তো এমন একটা জায়গাতে গিয়ে দেখতে হবে যে জায়গাতে হয়তো নোংরা কোথাও রয়েছে, বাথরুমের আশেপাশে হতে পারে বা কিছু। তো সেই ক্ষেত্রে কি হয়, তোমারকে কি গিফট দিল, তোমার রুমে কি চলছে না চলছে, কি কত টাকা নিয়ে এলো বা কিছু, সেই সব দেখতে গিয়ে অনেক সময় এরা নিজেদের ড্রেস, অনেক সময় নিজেদের হেয়ার, এই সব কিছু নোংরা করে চলে আসে। কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, তোমাদের দুজনকে খুব ওয়েলদি পার্সন দেখে। তোমরা এই পাইলটা যারা চয়েস করবে, তোমরা দুজনে খুব টাকা পয়সা রয়েছে। এবং দেখো, 10 অফ পেন্টিকলস, একদম টাকা পয়সা পরিপূর্ণ পার্সন দেখে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা তোমাদেরকে। এবং এরা কোনো রকমভাবে খাবারের ওপর কোনো কাজ করেছে, বা কোনো রকমভাবে তোমাদের হেলথের ওপর ফার্স্ট কাজ করেছে, তোমাদের হিলিং যেটা ফার্স্ট এলো, হিলিংয়ের ওপর কাজ করেছে কোনো রকম। এবং তোমাদের লাইফে যাতে ডিসস্যাটিসফ্যাকশন থাকে, তোমরা কেরিয়ারে কিছু প্রবলেম দেওয়ার চেষ্টা করেছে। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ফুড আইটেমের ওপর কাজ করেছে, এবং তোমাদেরকে কোনো রকম বেঁধে রাখার চেষ্টা করেছে, যে না, তোমরা তোমাদের পার্সনের সাথে এত বেশি এনজয় করবে না, এটা ভালো চোখে দেখে না, এখানে আরও অনেকে আছে, এই সবগুলো মানায় না, এরম টাইপের অনেক কিছু হতে পারে, যাদের অনেকদিন বিয়ে হয়েছে, মানে এরম টাইপের কিছু কথা, যেগুলো মানে কি বলবো, বেসলেস কিছু কথাবার্তা তারা হয়তো এরম বলে। ওকে, এই জিনিসটা আমি পাচ্ছি। তো এই জিনিসটা আর দেখে নেব যে কি পরিকল্পনা রয়েছে তাদের, ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে তাদের। তোমাদের গতিটা যাতে স্লো হয়, সেই জায়গাতে তারা কিন্তু কোনো রকম কাজ করার পরিকল্পনা কিন্তু করছে। এবং এটা কাজ থেকে বেশি এরা কোনো রকম কথাবার্তার মাধ্যমে কিছু এরা বলতে পারে, যে জিনিসটা তোমাদেরকে হার্ট করতে পারে, এরকম টাইপের কিছু করতে পারে। ওকে, এমনভাবে কোনো কথা বললো যেটা তোমাদের হার্ট করলো। ওকে, তো কেয়ার করবে না, এবং তোমরা খুব একটা কেয়ারও করো না এদের কথাতে খুব একটা বেশি দেখছি না আমি। তোমরা ভাবো বেশি, দেখতেই পাচ্ছ এখানে। তো সেক্ষেত্রে তোমরা অবভিয়াসলি স্ট্রেংথ রাখার প্রয়োজন তোমাদের রয়েছে। কোনো নেগেটিভ এন্টিটিস তোমাদের দিকে সেন্ড করতেও পারে এরা,
অনেকের ক্ষেত্রে করেওছে। ওকে, এবং আমি যেটা পাচ্ছি এরা কোনো রকম ভাবে তোমাদের উপর যা যা স্পেল করে সেটা এদের কোনো রকম নিজেদের যে প্রিয় চাইল্ড রয়েছে তাদের উপর দিয়ে চলে যায়। ওকে, আমি দেখতে পাচ্ছি না এখানে তোমাদের হাজবেন্ড বা ওয়াইফের উপর দিয়ে যাচ্ছে। তোমাদের যদি হাজবেন্ড ওয়াইফের ভাই বোন দাদা দিদি থাকে তো তাদের উপর দিয়ে কোনো রকম ভাবে এই স্পেলটা বেরিয়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু এরা খুব ভালো করে রিয়েলাইজ করেছে পাস্টেও, এবং রিসেন্ট টাইমেও কিন্তু এরা খুব ভালোভাবে রিয়েলাইজ করছে। এবং এই সকল যে কাজ এটা কিন্তু পাস্ট করেছে, এখন না, পাস্টে কাজ করেছে, কোনো রকম বাজে কোনো নেগেটিভ স্পেল করেছে। তো সেই স্পেলটা এখন ব্যাকফায়ার হচ্ছে তাদের ছেলে বা মেয়ের ওপর, প্রিয় ছেলে বা মেয়ের ওপর অবশ্যই, এবং যে কারণে তারা ডিপ্রেশনে রয়েছে এবং তাদের মনে হচ্ছে তোমরা বড় শত্রু এদের। ওকে, ইয়েস ইয়েস, এরা জাজমেন্ট পাচ্ছে এবং পাবেও। তোমরা জানো অনেকেই হয়তো যে এরা জাজমেন্ট এই সময় পাচ্ছে, যা যা ক্ষতির কাজ করেছে। তোমরা হয়তো এটার ব্যাপারেও জানো না যে কি কি ক্ষতির কাজ করেছে, তোমরা অনেকেই থাকবে, বাট তোমরা এটুকু জানো তোমাদের টাকা পয়সা বা কোনো কিছুর ওপর তারা ক্ষতির কাজ কিছু করেছিল, যে কারণে তারা জাজমেন্ট এখনো পাচ্ছে, ভালো মতো পাচ্ছে। এবং এরা তোমাদের খুশির ওপর অনেকগুলো বিষয়ের ওপর করেছে, 7 থেকে 11টা বিষয়ের ওপর এরা কাজ করেছিল, যে জায়গাতে এরা এখন কোনো রকম ভাবে মানে কর্মফল পাচ্ছে, এবং কোনো রকম ভাবে তারা দেখছে তোমরা এই সময় এদেরকে ডমিনেট করছো। ইয়েস, তোমরা ডমিনেট করছো এবং ভবিষ্যতেও করবে, এবং এদের যে কোনো ইচ্ছে সেটা কিন্তু পূরণ হচ্ছে না, এবং দেখছে যে কোনো রকম ভাবে এদের চাইলেও তোমার উপর কোনো রকম ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, একদম 100%, এবং তোমরা এখানে জয়ী হচ্ছ। আমি দেখছি না যে এরা কোন রকম ভাবে তোমাদেরকে যে বেঁধে রেখেছিল আগে, সেই জায়গাতে তোমরা আর বেঁধে রয়েছো। তোমরা এই জায়গাতে তাদের যে বাঁধনটা ছিল তারা খুলতে বাধ্য হয়েছে, তাদের নেগেটিভ যে ওয়ার্ক ছিল সেটা উঠিয়ে নিতে বাধ্য হয়েছে, বা এটা কোনো রকম ভাবে এটা নষ্ট হয়ে গেছে, আমি পাচ্ছি এখান থেকে। ওকে, এবং এরা কোনো রকম ভাবে তোমরা এখন যে যদি কোনো রকম ভাবছো বা কিছু, সেক্ষেত্রে তোমাদের নিজেদের মানে যে চিন্তা ভাবনা রয়েছে যে কেউ কিছু করেছে, সেই জায়গা থেকে বেরোনোর প্রয়োজন। যারা ভাবছো, সবাই এখানে দেখছি না যে ভাবছো এরকম টাইপের, কারণ তোমাদের এনার্জি ওই রকম এনার্জিতে নেই। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এই জায়গাটা মানে অন্যরকম ভাবে ভাবার দরকার রয়েছে। যদি এখনো তোমরা কেউ থাকবে যারা ভাবছো যে কি হলো বা কিছু, সেক্ষেত্রে আমি বলবো যে কোনো রকম মানে অত বেশি চিন্তা ভাবনার কিছু নেই। আর আমি সবসময় বলে থাকি, যারা তোমরা কারোর ক্ষতি করো না, পিওর সোলেরা রয়েছে এবং আমার চ্যানেল ফলো করছো, প্রত্যেকটা ভিডিও দেখছো, তোমরা কিন্তু প্রোটেক্টেড, 100% প্রোটেক্টেড। ওকে, লাস্ট দেখে নেব তোমাদের জন্য গাইডেন্স। ভিডিওটা টাইমলেস, তো দেখে নেব তোমাদের এই সময় কি করা দরকার রয়েছে। যদি অতিরিক্ত ভাবছো বা এদেরকে নিয়ে বা এদের জন্য অতিরিক্ত করছো, তো নিজের রেস্ট নাও, টাইম ফর আ ন্যাপ। তোমাদের এই সময় রেস্টের প্রয়োজন রয়েছে, নিজেদের ব্যাপারে বেশি ভাবো। কতটা কে কি বললো, কে কি করলো, কতটা হেল্প করলে, সেই সব দিকে ভাবার দরকার নেই। ওকে, এবং টু দ্য সি। ওকে, নিজেদের মধ্যে পিস অনুভব করার চেষ্টা করো, শান্তি অনুভব করার চেষ্টা করো, নো ম্যাটার যতটাই কেওস তারা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন। ওকে, নিজেদেরকে এই সকল জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করো, নিজেদের মাইন্ডটাকে দূরে রাখার চেষ্টা করো। ওকে, অনেকের এই সময় এরকম মনে হতে পারে যে মানে এই সময়টা তোমাদের অনেকের এরকম ভাটা চলতে পারে, তো জোয়ার ভাটা নিয়ে জীবন, এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় একই রকম যাবে। তো এই সময় যদি কোনো রকম জায়গাতে স্ট্যাগনেন্সি তোমরা ফিল করছো বা কোনো রকম জায়গাতে মনে হচ্ছে যে যেভাবে ভাবছো সেরকম হচ্ছে না, ওকে, ভেতরে যদি সেই শান্তিটা অনুভব না করতে পারছো এদের কারণে, তো তোমাদেরকে বলা হবে যে তোমরা রাইট ডাইরেকশনে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যে অ্যারোটা রয়েছে, রাইট ডাইরেকশনে রয়েছে তোমরা। অ্যান্ড এই যে সিচুয়েশনটা রয়েছে, প্রত্যেকটা সিচুয়েশন কীভাবে এনজয় করতে হয় সেটা শেখো, এবং এই যে সময়টা তোমার মনে হচ্ছে স্ট্যাগনেন্সি রয়েছে বা কিছু, সেই জায়গাটাতেও নিজেদের মধ্যে শান্তি অনুভব করার চেষ্টা করো, রেস্ট নাও, এবং ফাইট করার প্রয়োজন নেই যে এই সিচুয়েশনে আমি কি করতে পারি, আমি ছুটবো দৌড়াবো। তোমাদের এই সিচুয়েশনে এরকম ছোড়া দৌড়ার কোনো প্রয়োজন নেই। এই সময়টা জাস্ট রেস্ট নাও, যে সিচুয়েশনটা হচ্ছে হতে দাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের এখানে যে অত বেশি চিন্তা করা তোমাদের এই পাইলে কিছু নেই। ওকে, চিন্তা করার কিছু নেই, এবং এই যে চেঞ্জটা তোমাদের লাইফে হচ্ছে, রেজিস্ট করার চেষ্টা করো না, যেটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে, ভালোর জন্য হচ্ছে, এবং রিল্যাক্স করো, ট্রাস্ট করো যে তোমরা যেটা চাইছো সেটা তোমাদের লাইফে কিন্তু 100% কিন্তু আসবেই। তো যে সময়টা ধরো কোনো রকম কিছু হচ্ছে না, সেই সময়টা কি করতে হয়, সেই সময়টা তোমরা তোমাদের যে স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলোকে ডেভেলপ করো। ওকে, কারণ কোনো কিছু পার্মানেন্ট না, সব কিছুই কিন্তু পরিবর্তন হবে। তো নাম্বার 7 বা 24 বা 6 তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে।
তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। পাইল নাম্বার 2 তোমরা যারা স্করপিয়ন কার্ডটা চয়েস করেছো, তোমাদের যারা জন্ম জানুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা খুব ফায়ারি পার্সন। তোমরা যদি কেউ মানে তোমাদেরকে কিছু বলে তোমরা উল্টে সঙ্গে সঙ্গে জবাব দাও, বা কেউ কিছু যদি ক্ষতির কাজ করে তোমরা উল্টে সঙ্গে সঙ্গে ক্ষতির কাজ করবে, এরকম টাইপের পার্সন হিসেবে তারা দেখে। এবং তারা কোনো রকম দেখে যে ঝগড়াঝাটি করতে বা কোনো রকমভাবে কোনো কিছুকে বাড়িয়ে চড়িয়ে বলতে তোমরা খুব এক্সপার্ট, এরকম টাইপের হিসেবে দেখে আর কি তারা। নো ম্যাটার তোমরা কেমন। অ্যান্ড তোমরা খুব ফ্রিডম লাভার আর কি। কেউ তোমাদেরকে ধরে বেঁধে রাখতে পারবে না, তোমরা যেটা নিজেদের ইচ্ছে সেটা করবে, কারোর মতো করে তোমরা চলবে না। গতানুগতিক যে সংসারের নিয়ম সেই নিয়মে তোমরা চলো না, সেরকম টাইপের কথাবার্তা এরা বলছে এই সময় পাচ্ছি আমি। খুব আলোচনা চলছে তোমাদের পাইলে, তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা এই সময় তোমরাই কিন্তু হট টপিক, তোমাদের ব্যাপারেই খুব আলোচনা চলছে এই সময়। দেখে নেবো এখান থেকে তোমাদেরকে তারা কেমন চোখে দেখছে। হারমিট, এই সময় কোনো রকমভাবে তাদের মনে হচ্ছে তোমরা এখন গোপনে বসে কিছু না কিছু কাজ করছো, কিছু না কিছু এমন করছো, খুব একটা বেশি তোমাদের ব্যাপারে খবর তারা পাচ্ছে না। তোমাদের পার্সন যদি আগে তোমাদের ব্যাপারে অনেক কিছু বলতো, তো এখন সেরকম কিছু বলছে না। এবং যে পাজলটা তুমি আর কি, সেই পাজলটা কিছুভাবে তার কিছু কিছু পার্ট মিসিং রয়েছে, যে কারণে তারা কিন্তু পুরো তোমার ব্যাপারে একটা ধারণা এই সময় তৈরি করতে পারছে না। ওকে, তোমরা অনেকেই দূরে থাকো, আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমার শ্বশুরবাড়ির লোকেরা যদি তোমরা একসাথেও থাকো, কোনো রকমভাবে তোমরা কথা বলা কম করে দিয়েছো, কথা বলা বন্ধ করে দিয়েছো, কোনো ঝগড়াঝাটির পর কিছু একটা হয়েছে, যে কারণে তাদের কাছে তোমার ব্যাপারে খুব একটা বেশি ইনফরমেশন এই সময় নেই। কিছু পাস্টের জিনিস রয়েছে, যে জিনিসগুলো তারা এখনো কিন্তু আলোচনা করছে, যেটা বললাম এই সময় চলছে গসিপ। তোমার কিছু কথাবার্তা খুব তাদেরকে হার্ট করেছে। তোমরা খুব ব্যালেন্স করতে পারো, তারা দেখে, মানে মিষ্টিভাবে খুব ভালোভাবে আর কি, মানে জুতো মারো এরকম টাইপের কথাবার্তা বলছে তারা। ওকে, যে মিষ্টিভাবে এমন কথা বলে দেবে খুব গায়ে লেগে যায়। এবং রিসেন্ট পাস্টে হতে পারে যে তোমরাও হয়তো কিছু কথা বলেছিলে এবং তারাও কিছু কথা বলেছিল, কিছু কথার আদান প্রদান হয়েছিল, যে কারণে কোনো রকম ঝামেলা হয়েছে। ইয়েস, যেটা বললাম, কোনো রকম কথাবার্তার মাধ্যমে ফাইট এনার্জি পাচ্ছি আমি। আর অনেকের ক্ষেত্রে এই ফাইটটা কোনো রকম সামনাসামনি হয়নি, অনেকের ক্ষেত্রে এটা কোনো রকম ক্ষতির কাজ করার মাধ্যমে হয়েছে। তারাও কোনো রকম কোনো এনার্জি তোমাদের দিকে সেন্ড করেছে, তোমরাও তাদের দিকে কোনো রকম এনার্জি সেন্ড করেছো। এবং এই যে এনার্জিটা কিভাবে সেন্ড করেছো সেটা তারা এখনো বুঝতে পারছে না। ওকে, কারণ হতে পারে যে অনেকবারই তারা তোমাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করে সফল হয়ে যায়, কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল যে জায়গাতে তারা হেরেছে। এবং কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা জিতছো, তোমাদের পার্সন তোমাদেরকে অনেক বেশি কেয়ার করে এই সময়, সেটা তারা দেখছে। রিলেশনশিপের ওপরে তোমরা যথেষ্ট ওয়ার্ক করছো এই সময়। অনেকের ধারণা যে এই সময় তোমরা খুব টেনশনে রয়েছে, কোনো সিচুয়েশন তোমাদের উল্টে রয়েছে, কোনো কর্মফল তোমরা পাচ্ছ, বিভিন্ন রকম কথাবার্তা চলছে। ওকে, তোমাদের শ্বশুরবাড়িতে অনেক লোকজন থাকতে পারে, বিভিন্ন গ্রুপ রয়েছে, আলাদা আলাদা গ্রুপের আলাদা আলাদা কথাবার্তা চলছে, আলাদা আলাদা ব্যাপার চলছে। কোনো একটা জায়গাতে তোমাদের ফ্যামিলিতে, পরিবারে হ্যাপিনেস এসেছে, বাট তারা বলছে যে যে খুশিটা তোমরা এই সময় অনুভব করছো বা যে জায়গাতে খুশি রয়েছে সেই জায়গাটা বেশি দিন নয়। এটা তোমাদের চাইল্ডের কারণে হতে পারে, বা তোমাদের কোনো বেবি হয়েছে তার কারণে হতে পারে। ইয়েস, কোনো রকমভাবে তারা পরবর্তী যে প্রবলেমটা তোমাদেরকে দেবে যেটার কথা এই রিডিংয়ে উল্লেখ করছে তারা আর কি। অনেকের ক্ষেত্রে তারা মেসেজ দিতে চায় তোমাকে এই রিডিংয়ের মাধ্যমে, আমি এরকম পাচ্ছি যে কোনো রকম প্রবলেম তোমাদের হতে পারে নিয়ার ফিউচারে, কোনো বাড়ি রিলেটেড প্রবলেম হতে পারে। তোমরা অনেকেই কোনো নতুন বাড়ি করতে চলেছো, নিউ হোম, বা কোনো রকম জায়গা শিফট করতে পারো, মানে এক জায়গায় বাড়ি ছিল অন্য জায়গায় বাড়ি নিতে পারো, বা ভাড়া বাড়ি বা যেরকম হোক শিফট করতে পারো। তো সেই জিনিস নিয়ে কিন্তু তারা কোনো রকমভাবে বলছে যে ভবিষ্যতে প্রবলেম হবে, বাড়িতে কোনো রকম প্রবলেম হবে।
তোমার আর তোমার রিলেশনশিপের মাঝখানে এরা বারবার আসে এবং বারবার সমস্যা সৃষ্টি করে। যেটা বললাম, দেখো টাকা পয়সার ক্ষেত্রে তোমরা যদি কোনো রকম ভাবে সমস্যা এই সময় দেখছো, তো তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে ক্ষতির কাজ করে রেখেছে তোমাদের টাকা পয়সার জায়গাতে। ইয়েস, টাকা পয়সা এবং কোনো রকম ভাবে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু প্রচুরভাবে সমস্যা সৃষ্টি করে রেখেছে। দেখতেই পাচ্ছ কোনো রকম ভাবে তারা চায় যে সম্পর্কটা এই সময় ভালো হয়েছে, বা টাকা পয়সা এবং সম্পর্ক, এই যে দুটো জায়গা, এই দুটো জায়গা যেন তোমাদের লাইফ থেকে চলে যায়। এই সিচুয়েশনে তারা এন্ড দেখতে চায়। এরকম টাইপের এনার্জি, খুব বাজে এনার্জি তোমাদের পাইলে আমি পাচ্ছি। এবং তারা বলছে যে তোমরা ফিল করছো যে কিছু তোমাদের সাথে খারাপ হবে, তোমরা টেনশনে আছো, কিন্তু তোমরা দেখাচ্ছ না, চুপচাপ বসে আছো, তোমরা দেখাচ্ছ না অ্যাকচুয়ালি তোমাদের লাইফে কি চলছে। তোমরা দেখাচ্ছ যে না আমার কিছু যায় আসে না, কে কি করলো কে না করলো আমি অত বেশি গায়ে মাখি না, কিন্তু ভেতরে ভেতরে তোমরা খুব পস্তাচ্ছ, এরকম টাইপের কথাবার্তা বলছে। ইয়েস, তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে 100% তারা কোনো রকম ভাবে ক্ষতির কাজ করেছে, তোমরা একদম কনফার্ম মেসেজ একদম। এবং তোমাদের রেপুটেশনের উপরও তারা কোনো রকম ক্ষতির কাজ করেছে। এবং তারা চায় কোনো রকম ভাবে যে তোমরা অতিরিক্ত খাটো। ওকে, তোমরা যদি আগে দেখতে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যেত, এখন তোমরা দেখছো যে কাজের ক্ষেত্রে অনেক ডিলে। সেটা যে কোনো কাজ হতে পারে, যে কোনো জায়গাতে তোমাদের হয়তো এনার্জি পাচ্ছ না, বা কোনো জায়গাতে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো জায়গাতে তোমাদের এক্সট্রা এফর্ট দিতে হচ্ছে, কোনো জায়গাতে আগের মতো আর কোনো কিছু তাড়াতাড়ি তোমরা পাচ্ছ না। তো এই সকল কাজ কিন্তু তারা করেছে, রিসেন্ট পাস্টে করেছে। এবং তোমাদের রিলেশনশিপের ওপর, বিয়ের ওপর, ম্যারেজ যাতে ভেঙে যায় এরম টাইপের কাজও কিন্তু তারা করেছে। এবং তোমাদের যদি হাজব্যান্ড বা ওয়াইফের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে, বা তাদের এরকম কোনো ব্যাপার থাকে যে হ্যাঁ তারা অ্যাট্রাক্টেড হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো সেই জায়গাতে তারা কোনো রকমভাবে এরকমও কাজ করে রেখেছে যাতে তারা আরও বেশি অ্যাট্রাক্টেড হয় অন্য জেন্ডারদের প্রতি। ইয়েস, দেখতেই পাচ্ছ তোমাদের মধ্যে কোনো রকমভাবে অ্যাডিকশন তারা দেওয়ার চেষ্টা করেছে। তোমরা অনেকেই হতে পারো যে এই সময় অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করছো, অনেকেই থাকবে। ওকে, যারা করো না তাদের জন্য না, সবার জন্য কিন্তু সব মেসেজ না। তো যাদের জন্য যেটা সেটা নেবে তোমরা। তাহলে তোমরা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু অনেকেই ড্রিঙ্কস করছো, বা অনেকের ক্ষেত্রে তোমরা যে খাবারগুলো খাচ্ছ সেগুলো কোনো হেলদি খাবার না। তোমরা নিজেরাও জানো যে আমরা কোনো হেলদি খাবার খাচ্ছি না। সারাদিনের খাবার তোমরা যদি আইটেম দেখো সেগুলো তোমাদের হেলথকে কোনোভাবেই বেনিফিট দিচ্ছে না। ওকে, এবং এতটাও আনহেলদি খাবার তোমরা আগে খেতে না, এখন যত দিন যাচ্ছে তত কিন্তু তোমাদের আনহেলদি ফুড হ্যাবিট যেটা সেটা বেড়েছে, সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এই সময়। ইয়েস, যেটা বললাম তোমাদের আনহেলদি খাওয়া দাওয়াটা প্রচুর পরিমাণে বেড়েছে এদের কারণে। এরা রিসেন্ট পাস্টে কোনো রকম কাজ করে রেখেছে। আর অনেকেই তোমরা যারা পরিবারের সাথে থাকো, এখানে দুটো গ্রুপ পাচ্ছি, তো সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে তোমরা যখনই কোথাও বেরোচ্ছো হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, সেখানে তারা কিন্তু বলে দেয় এই দেখ দেখ বেরোচ্ছে। তো এরকম টাইপের সেই সময়টা স্পেল করে। আর অনেকের ক্ষেত্রে এই পাচ্ছি যে কোনো রকমভাবে তারা ফুড আইটেমের মধ্যেও কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেছে। ওকে, তোমাদের ওয়েট গেইন হয়েছে বা ওয়েট লস কিছু না কিছু হয়েছে, যে কারণে যেটা বললাম তোমাদের রেপুটেশনের ওপর তারা কোনো রকম ম্যাজিক করেছে, নেগেটিভ ম্যাজিক করেছে। রেপুটেশন, তোমাদের বিউটির ওপর 100% তারা নেগেটিভ ম্যাজিক করেছে। তোমাদের বিউটিটা তাদের কিন্তু সহ্য হচ্ছে না এই সময়। তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা প্রচন্ড পরিমাণে তোমাদেরকে হিংসা করে, প্রচন্ড পরিমাণে, কোনো লিমিট নেই। তো এটাই পাচ্ছি। তো আমি দেখে নেব যে তোমার শ্বশুরবাড়ির লোকেদের নেক্সট যে পরিকল্পনা সেটা কি হতে চলেছে। ফার্স্ট ফাইলের থেকে অনেক খারাপ অবস্থায় তোমরা রয়েছো। ফার্স্ট ফাইলটা তাও পদে ছিল, তোমাদেরটা একদম দেখে নেব যে এদের নেক্সট পরিকল্পনা কি হতে চলেছে। টাকা পয়সা জমানো অর্থের ওপর এরা কোনো রকম কাজ করেছে যাতে তোমরা কোনো টাকা পয়সা জমাতে না পারো। যা জমানো আছে সব বেরিয়ে যাবে, একদম 100% কাজ হয়েছে একদম, তোমরা অবশ্যই জানিও। তোমাদের পার্সন এই সময় হতে পারে তোমাদেরকে খুব ডমিনেট করছে, তোমাদের রাতে ঘুম নেই, তোমরা কোনো রকম ভয়ও পাচ্ছ। অনেকের ক্ষেত্রে কোনো নেগেটিভ এনার্জি, এন্টিটিস তোমাদের দিকে সেন্ড করছে। তোমাদের এরকমও মানে এনার্জি পাচ্ছি যে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা হয়তো মুখের সামনে পুরো অন্যরকম ব্যবহার দেখায়, এমন ব্যবহার দেখায় যেন তারা খুব ভালো, তোমাদের খুব ভালো চায়, মানে ওই সব টাইপের কোনো ক্ষতির কাজ তারা করে না।
এবং এরমও বলে যে আমার পরিবারের লোকেরা কখনো এইসব ক্ষতির কাজ এই সেই তন্ত্রমন্ত্র এইসব কিছু করতে যায় না, আমার পরিবারের লোকেরা খুব ভালো এই সেই এরম টাইপের তোমার পার্সনও বলে, মানে এরম টাইপের আর কি, মানে নিজেদের ইমেজটাকে পুরো অন্য রেখেছে। এবং যারা যত বেশি এই টাইপের কথাবার্তা বলে তারাই কিন্তু সব থেকে বেশি যায়। ওকে এবং সেই জিনিসটা তোমরা খুব ভালোভাবে রিয়েলাইজ করছো। যদি তোমার পার্সনও বলে থাকে, তোমার পার্সনও হয়তো জানে না এই ব্যাপারটা, কিন্তু তোমরা এখন বুঝতে পারছো যে এই মানে ব্যাপারটা ঘটছে এই সময়। ইয়েস, তোমাদের কোনো রকম ভাবে তারা হার্ট ব্রেক দিতে চায়, কোনো রকম তারা ডিভোর্স করাতে চায়, কোনো রকম ভাবে তারা চায় যে কোনো রকম ঝামেলা চলুক তোমাদের সাথে, তোমাদের পার্সনের, বা কোনো রকম কোর্টের কেস চলুক, কোনো কিছু ঝুলে থাকুক। তোমাদের যদি কারো ডিভোর্স কেস চলছে এই সময়, তো সেই ক্ষেত্রে তারা চায় যে জিনিসটা আরও বেশি লং টাইমে চলুক, মানে তাড়াতাড়ি ডিভোর্স না যাতে না দেয়, আরও তোমাকে ঝুলিয়ে রাখুক, তোমরা আরেকটু কষ্ট পাও, এরকম টাইপের সিচুয়েশন। যাদের এরকম ডিভোর্স চলছে তাদের ক্ষেত্রে বলছি। আর যাদের এরকম নেই তারা চায় যে এরকম কিছু সিচুয়েশন তোমাদের লাইফে যাতে হয়, সেই জিনিসটা কিন্তু তারা চেষ্টা 100% করছে। তো আমি তোমাদেরকে বলবো যে পাচ্ছি আমি যে গাইডেন্স আর কি, যে তোমাদের কি করছো না করছো, কোন দিকে এখন খেয়াল দিচ্ছ সেটা দেখার দরকার নেই। এখন তোমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যদি তোমরা মনে করো যে হ্যাঁ এই সম্পর্কে আর কিছু আছে, তো অবভিয়াসলি তো তোমরা সেই জায়গাটা দেখবে। আর যদি সেরকম না মনে হয়, তো কোনো জায়গাতে যদি ডিলে হচ্ছে সেই ডিলেটাকে দেখো কিভাবে এই জায়গা থেকে বেরোতে পারবে, যারা ডিভোর্সের কথা ভাবছো। আর যাদের এরকম কোনো ব্যাপার নেই কিন্তু মানে সম্পর্কে সমস্যা শুরু হয়ে গেছে, তো সেই জায়গাতে সম্পর্কটাকে ঠিক করার ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করো। তোমরা হতে পারো এই সময় অন্যান্য অনেক বিষয়ের ওপর ফোকাস দিয়ে রেখেছো, কিন্তু আসল যে জায়গাটা নড়বড়ে হয়ে গেছে সেই জায়গাটার দিকে ধ্যান দাওনি, যে কারণে মানে এই যে জিনিসটা এইটা ভেঙে গেলে এই জায়গাটা মানে স্টেবল যে ফাউন্ডেশন রয়েছে এই জায়গাটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে অনেক কটা জায়গা তোমাদের লাইফে প্রবলেম হয়ে যাবে। তো সেই জিনিসটা এরা চেষ্টা করছে, মানে এরা এবার আসল জায়গাতে মানে আঘাত করার চেষ্টা করছে আর কি। তো এবং যে সকল তোমরা যারা দেখছো এই জায়গাটা আরও বেশি নড়বড়ে কাদের জন্য হবে, যাদের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রকম থার্ড পার্টি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশালভাবে প্রবলেম দেবে। তোমরা যারা জানো যে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য জেন্ডারদের প্রতি আকৃষ্ট হয়ে যায় বা কিছু, সেই ক্ষেত্রে কিন্তু বিশালভাবে প্রবলেম হবে। তোমাদের দরকার রয়েছে প্রোটেকশন নিয়ে নেওয়া, এবং তোমাদের ইনার যে ফিলিংস রয়েছে, তোমরা যেগুলো জানো, তোমাদের যে জ্ঞান রয়েছে, এরকম দেখছি না তোমাদের এই পাইলটাতে যে তোমাদের জ্ঞান নেই, তোমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে, আউল সেটাকেই রিপ্রেজেন্ট করছে। তো সেই জায়গাটা ইউজ করো এবং একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারো তোমরা, তোমাদের এটা খুব ভালো হবে। তোমরা হয়তো হতে পারো যে ছোটো ছোটো কথায় রেগে যাচ্ছ বা এমনভাবে বিহেভ করছো, তো সেই জায়গাতে ব্রিদিং এক্সারসাইজ করো, তোমাদের জন্য কিন্তু একদম 100% উপকারী হবে। নাম্বার 29 বা 2, 43 বা 7 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, অ্যান্ড চেষ্টা করো কোনো রকম হোয়াইট ফ্লাওয়ার, তোমরা যে বেডরুমে থাকো বা তোমাদের পার্সনের সাথে, তো হোয়াইট ফ্লাওয়ার তোমরা ইউজ করো। হোয়াইট ফ্লাওয়ার তোমরা তোমাদের পার্সনকে গিফট করতে পারো, এটাও পাচ্ছি। আর তোমাদেরকে বলা হচ্ছে যে হ্যাপি থাকার চেষ্টা করো। 26 বা 8 নিজেদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করো। নতুন জামা কাপড় বলতে কি, মানে কাঁচা জামা কাপড় পরো, মানে ঘাম যেন না থাকে, মানে একদম যেন ফ্রেশ একটা ভাইব যেন থাকে তোমাদের মধ্যে। ওকে, যাদের কিছু সমস্যা চলছে এই সময় সম্পর্কে, পুরুষ মহিলা সবার জন্যই বলছি আমি, ফ্রেশ থাকার চেষ্টা করো এবং কোনো রকমভাবে খুশিতে থাকার চেষ্টা করো। যদি খুশির কোনো রিজন না পাচ্ছ, তো মানে কোনো কথাতে পুরনো কোনো কথা ভেবে হাসা, তোমার পার্সনের সাথে দুজনে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করো। কোথাও ঘুরতে চলে যাওয়া, সামনে সবসময় যে কোথাও বড় কোথাও দূরে কোথাও যেতে হবে তার কোনো নেই, সামনে যেখানে কোনো টাকা পয়সা লাগে না, এরকম অনেক জায়গা আছে, যে কারণ তোমরা বিবাহিত, তো যাও ঘুরে চলে আসো। যে কোনো পার্কে চলে গেলে বাচ্চাদের নিয়ে, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে কোনো দিন, বা যেখানে টাকা লাগে না, এরকম সবসময় যে খরচা করতে হবে তার কোনো মানে নেই। তো এইরকম জায়গাগুলো নিজেদের বন্ডটাকে আর একটু স্ট্রং করার কিন্তু চেষ্টা করো, এবং যতটা পারবে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো, সেজে গুজে থাকার চেষ্টা করো। তোমরা যদি চাও তোমরা তোমাদের যে হেয়ারে ফুল লাগানোর চেষ্টা করো, হোয়াইট ফ্লাওয়ার্স তোমরা যদি তোমাদের চুলে লাগাতে পারো, বা কোনো রকম ফুল তোমরা যদি লাগাও খুব ভালো হবে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি কোনো রকম যদি সুগন্ধি যে অয়েলগুলো হয় না, খুব একটা দামি বলছি না, এমনি যে মানে ভালো গন্ধ রয়েছে যে অয়েলগুলো রয়েছে, তোমরা দেখবে তোমাদের যে গন্ধটা পছন্দ হয়, বা এরকম বা জ্যাসমিন অয়েল হতে পারে, সেটা তোমাদের কিন্তু এই সময় কিন্তু খুব বেনিফিট দেবে। ওকে, কোনো রকম তোমাদের হাতে লাগাতে পারো তোমরা। ওকে, মানে যেন সুগন্ধ বেরোয় তোমাদের শরীর থেকে, ওরম টাইপের কিছু করো। ওকে, তো এটা যেভাবে যে করতে পারো, বাট তোমাদের এই সময় যেটা দরকার, তোমরা যথেষ্ট তোমাদের নলেজ রয়েছে, তোমরা সেইগুলো ইউজ করো, এই জায়গাতে ফোকাস দাও, অ্যান্ড
নিজেদের মধ্যে খুশি হওয়ার চেষ্টা করো, নিজের সেলফ লাভ জার্নি স্টার্ট করো অনেকে, এবং তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করো, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এটা কিন্তু তোমাদেরকে 100% উপকার মানে রেজাল্ট দেবে। ওকে, অনেক সময় অনেক কিছু তন্ত্রমন্ত্র অনেক কিছু এফেক্ট দেয় না, অনেক সময় সাধারণ কোনো উপায়ও অনেক কিছু করে যায়। তো সেটা যখন তোমরা করবে নিজেদের লাইফে অ্যাপ্লাই, তখন বুঝতে পারবে। আমি আমার আগের যে ভিডিওগুলো রয়েছে, যেখানে শ্বশুরবাড়ি নিয়ে ভিডিও রয়েছে, দেখবে তোমরা টাইমলেস রিডিং ওগুলো, তো ওখানেও কিন্তু আমি গাইডেন্স দিয়েছি। সেগুলো যদি তোমরা দেখো, সেখানেও পাইল চয়েস করবে, দেখবে তোমাদের সাথে কোনটা যাচ্ছে, সেখানেও কিছু গাইডেন্স রয়েছে, সেগুলোও অ্যাপ্লাই করবে নিজের লাইফে। তোমরা কিন্তু অবশ্যই 100% তোমরা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অবশ্যই তাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল হবে যারা কারোর ক্ষতি করেনি। বারবার বলে থাকি আমি, এটা তাদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা ফায়ার অ্যান্ড চয়েস করবে, তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, মে বা অক্টোবর মাসে। তো আমি এখানে পাচ্ছি যে এই পার্সনগুলো দেখে, তোমার শ্বশুরবাড়ির পার্সন আর কি, দেখে যে তোমরা খুব রিজিড টাইপের চিন্তাভাবনা রাখো, তোমরা খুব অ্যাগ্রেসিভ পার্সন, তোমরা ডিসিপ্লিন পার্সন এবং খুব থটফুল। এবং মাঝে মধ্যে এদের মনে হয় যে তোমরা খুব আর্গুমেন্ট করো অ্যান্ড তোমাদের ব্যাপারেও প্রচুর গসিপ চলছে, প্রচুর কথাবার্তা চলছে। ওকে, তোমাদের শ্বশুরবাড়ির মানে ভাগ রয়েছে, সবাই একই রকম কথা বলে না। কারোর মনে হয় তুমি আর্গুমেন্টেটিভ, কারোর মনে হয় তোমরা খুব রিজিড থিঙ্কিং রাখো। ওকে, কারোর মনে হয় যে তোমরা খুব ডিসিপ্লিন, তো অবভিয়াসলি এটা রিজিডিটি থাকবেই তোমার মধ্যে। ওকে, নাইট। তো তোমাদের মধ্যে বাচ্চা বাচ্চা ব্যাপার রয়েছে, তোমরা খুব লাভিং আর কি, ভালোবাসতে পারো প্রচুর পরিমাণে। তোমাদের পার্সনের প্রতি তোমাদের লয়ালিটি, তোমাদের রোম্যান্স যে এরিয়াটা আছে একদম ফোকাসে রয়েছে। তাদের মনে হয় যে তোমরা খুব রোম্যান্টিক পার্সন, সবসময় তোমরা রোম্যান্সের কথাবার্তা বলো, এই কারণে তোমাদের পার্সন তোমাদের সাথে টিকে রয়েছে। হতে পারে তোমরা খুব ইয়ার্কি ঠাট্টা করতে পারো, খুব রোম্যান্টিক কথা বলতে পারো, বা কোনো রকম ক্যান্ডেল লাইট ডিনার বা এরম টাইপের জিনিস খুব আয়োজন করো তোমাদের পার্সনের জন্য সবসময় আর কি, মানে এরম টাইপের দেখে আর কি তোমাদেরকে, যে খুব রোম্যান্টিক টাইপের ব্যাপার রয়েছে, খুব লয়াল তোমরা, অবভিয়াসলি হাই প্রেস্টেস। ওকে, তোমরা খুব ইনটিউটিভ পার্সন, তোমাদের থার্ড আই ওপেন, তোমরা কোনো সাইকিক পার্সন দেখছো এই পাইলটা। অনেকের মনে হচ্ছে যে তোমরা কোনো জ্ঞানের মানে যে জ্ঞানগুলোর খোঁজে ছিলে, সেই জ্ঞানগুলো পেয়ে গেছো অনেকটাই। তোমরা স্পিরিচুয়ালি অনেকটা এগিয়ে গেছো এই মুহূর্তে। এই সময়টা তোমাদের এমন চলছে, কোনো অ্যাওয়ার্ড পেয়েছো বা কোনো কিছু পেয়েছো, কোনো কিছু হাতে লেগেছে তোমাদের, যে জিনিসটা তোমাদেরকে খুব হেল্প করছে এগিয়ে যেতে। ওকে, 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে অনেকেই। এবং যে সকল জ্ঞান, ওকে 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 যে সকল জ্ঞানগুলো তোমাদেরকে অনেক বেশি ডেভিলিস পার্সনে পরিণত করেছে। ওকে, তোমরা তোমাদের শ্বশুরবাড়ির পার্সনদের মনে হয় যে তোমরা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমান তোমাদের শ্বশুরবাড়ির পার্সনদের থেকে। এবং তোমাদের যে বুদ্ধি রয়েছে, ইনটিউশন রয়েছে বা জ্ঞান রয়েছে, যেটা এনাফ তোমাদের শ্বশুরবাড়ির লোকেদেরকে যে কোনো জায়গাতে হারিয়ে দেওয়ার জন্য। তোমাদের যে আউটার যে লেয়ার রয়েছে, যেটা খুব রোম্যান্টিক, যেটা খুব লয়াল, যেটা খুব চাইল্ডিশ, ওকে, পেজ বা নাইট যে এনার্জি রয়েছে, সেটা কিন্তু আসল না, যেটা তারা, ওকে, তোমাদের চিন্তাভাবনাটা রিসেন্ট টাইমে কিছু শিফট হয়েছে তোমাদের শ্বশুরবাড়ির লোকেদের ক্ষেত্রে। মানে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে আগে অন্যভাবে দেখতো, এখন অন্যভাবে দেখছে। ওকে, তারা আগে ভাবতো যে তোমরা খুব রোম্যান্টিক, সবসময় রোম্যান্সের ব্যাপারে কথাবার্তা বলো, সবসময় ওইভাবেই আর কি তোমাদের পার্সনকে তোমরা বাইন্ড করে রাখো, ওই সবই চলে সবসময় তোমাদের। ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড তোমরা, বা অ্যাডিকটিভ, মানে ফিজিক্যালি সবসময় তোমরা ইনভলভ থাকো, এইসব আর কি ভাবতো আর কি। কিন্তু তারা জানে এই সময়, যেটা তারা রিয়েলাইজ করেছে রিসেন্ট টাইমে, যে তোমরা খুব ইনটিউটিভ পার্সন, প্রচুর পরিমাণে মেডিটেশন, যোগা, স্পিরিচুয়াল প্র্যাকটিস তোমরা প্রচুর পরিমাণে করো, যে কারণে তোমার শ্বশুরবাড়ির লোকেদের মাথায় এখন হাত, খুব চিন্তায় রয়েছে তোমাদের এই বিবাহিত জীবনটা তাদেরকে প্রচুরভাবে মানসিক মানে অশান্তি দিচ্ছে এই সময়, বললে কিছু ভুল না। এবং কোনো রকমভাবে তোমাদের কারণে তোমাদের শ্বশুরবাড়ির কোনো গ্রুপ ভেঙে গেছে। তোমরা প্রচুর পরিমাণে 444 দেখছো, 4040 দেখবে। কোনো রকমভাবে এদের হেলথে কোনো রকম প্রবলেম চলছে তোমার শ্বশুরবাড়ির লোকেদের।
আমি প্রচুর নেগেটিভ এনার্জি ফিল করছি। তোমাদের শ্বশুরবাড়ির লোকেদের কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, এন্টিটিস রয়েছে তাদের লাইফে, যেগুলো খুব প্রবলেম দিচ্ছে তাদেরকে। তোমার শ্বশুরবাড়ির পার্সনদের ধারণা যে তাদের যে চাইল্ড রয়েছে আর কি, সে হচ্ছে একদম বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যাকে তোমরা অনেক দূর নিয়ে চলে গেছো, মানে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি। স্পেসিফিক্যালি এটা মেন্টালি বা ইমোশনালি। বা তোমাদের কোনো চাইল্ড থাকতে পারে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, যে চাইল্ডের কারণে তোমাদের পার্সন তোমাদের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট দিতে শুরু করেছে। হতে পারে তোমাদের পার্সন আগে হয়তো এত বেশি তোমাদের প্রতি ফিলিংস রাখতো না বা এত বেশি তোমাদের জন্য ভাবতো না, কিন্তু তোমাদের চাইল্ডকে তোমরা নাকি এমনভাবে রিপ্রেজেন্ট করেছো তাদের সামনে, তোমার পার্সনের সামনে, যে তারা সবসময় তোমাদের চাইল্ডের ব্যাপারে ভাবে এবং যে কারণে তোমার উপরও ফোকাস দিতে বাধ্য হয়েছে। মানে কিরকম বাজে কথাবার্তা। এদের হেলথ ভালো না, এদের গলাতে প্রচুর প্রবলেম। ওকে, প্রচুর প্রচুর প্রবলেম আমি পাচ্ছি এখানে। তোমাদের শ্বশুরবাড়ির পরিবারের লোকেদের প্রচুর হেলথ ইস্যু চলছে এই সময়, খবর নিয়ে দেখবে। তারা হয়তো কোনো রকমভাবে লুকিয়ে যাচ্ছে, বলছে না। অনেকে জানো কিছু কিছু, বাট সব ক্ষেত্রে তোমরা জানো না কিছু ঘটনা, কিছু জিনিস তারা লুকিয়েছে রিসেন্ট টাইমে। ইয়েস, তোমাদেরকে দেখে তোমরা খুব ডিফারেন্ট পার্সন। ইয়েস, তোমরা কোনো ম্যাজিশিয়ান, তোমরা কোনো ক্ষতির কাজ করো, তোমাদের অনেক গুপ্ত নলেজ রয়েছে, অনেক গুপ্ত বিদ্যার ব্যাপারে তোমাদের ধারণা রয়েছে, এবং যে সকল গুপ্ত বিদ্যা তোমরা জানো সেগুলোকে একদম ক্লোজ টু, মানে তোমাদের হৃদয়ের মধ্যে একদম আবদ্ধ রেখেছো। ওই জিনিসগুলো কাউকে কোনোদিন আউট করোনি। ইভেন তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তারাও কিন্তু এই সকল ব্যাপারে জানে না। এমনভাবে তোমরা লুকিয়ে কাজ করো যেটার ব্যাপারে তাদেরও কোনো ধারণা নেই। কোনো রকম পিস অ্যান্ড হারমোনি তোমাদের সম্পর্কে রয়েছে। তারা দেখে, যেটা বললাম, কোনো রকমভাবে এই পার্সনগুলো তোমাদেরকে খুব ওয়াইজ পার্সন হিসেবে দেখে, খুব জ্ঞানী পার্সন হিসেবে দেখে, যে জানে কিভাবে নিজের লাইফে পিস অ্যান্ড হারমোনিকে রাখতে হয়। এবং এরা কোনো রকমভাবে তোমাদের এই খুশি দেখে খুব দুঃখে রয়েছে, এবং এদের পরিবারে কোনো রকম দুঃখ চলছে এই সময়। 100%টা তোমরা দেখতে পাবে। এবং তারা দেখে যে যখনই তোমাদের পরিবারে বা তোমার এবং তোমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম আসে, তারা দেখে যে কেউ না কেউ এসে তোমাদেরকে হেল্প করে দেয়। সেটা কোনো স্ট্রেঞ্জার হতে পারে, সেটা কোনো দেবদেবী হতে পারে, সেটা কোনো আলাদা কোনো এনার্জি হতে পারে, মানে কোনো ভালো এনার্জি হতে পারে, স্পিরিট হতে পারে। তো অ্যান্ড তুমি তোমার দিক থেকে 100% যথাসাধ্য চেষ্টা করো যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য। নো ম্যাটার কতই ডিলিউশনাল সিচুয়েশন থাক না কেন, কতই এমন সিচুয়েশন থাক না কেন যে সিচুয়েশনে হতে পারে তুমি কিছু বুঝতে পারছো না, কিন্তু তারপরেও তোমার হার্ডওয়ার্ক কিছুতেই কমে না। এবং এই পার্সনগুলো খুব ভাবছে তোমার ব্যাপারে, এখন প্রচুর পরিমাণে ভাবছে। এবং এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের লাইফে কিছু ল্যাক সৃষ্টি করার চেষ্টা করেছিল পাস্টে। তো সেই পার্সনটা আর কি, স্পেসিফিক্যালি শ্বশুরবাড়ির সেই পার্সনটা এই সময় কিন্তু ফার্স্ট্রেটেড ফিল করছে, টায়ার্ড ডাউন ফিল করছে। যেটা তারা তোমার লাইফে, তোমার জীবনে দেখতে চেয়েছিল, সেই জিনিসটা তাদের লাইফে এই সময় ঘটছে। 100% কনফার্ম ম্যাচ যেটা। ওকে, তো আমি দেখে নেব এই সময় তারা আর কি বলছে বা আর কি করছে এই সময়। এরা কিন্তু কোনো রকমভাবে তোমাদের সাথে নতুনভাবে একটা সূচনা করার চেষ্টা করবে, প্যাশনে একটা নিউ বিগিনিং করার চেষ্টা করবে। কোনো রকম কোনোভাবে যে অ্যাঙ্গার রয়েছে বা কোনো রকম জাস্টিস বা কর্মার কোনো কথা তোমরা হয়তো বলেছো, যে জিনিসটা তাদেরকে ইনস্ট্যান্টভাবে এফেক্ট করেছে। মানে তোমরা হয়তো বলেছো কর্মা পাবে, ইনস্ট্যান্ট সেই দিনই হয়ে গেছে তোমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে। ওকে, তো সেরকম কিছু ঘটনা ঘটেছে। তো সেই জিনিসটা তারা জানতে চায় যে এই জিনিসগুলো তোমরা কি করে হচ্ছে, কি করে সম্ভব। কোনো রকমভাবে তোমাদের কিছু পাস্টের ব্যাপারে জানতে চাই, অনেকে কিছু ব্যাপারে জানতে চাই যে তোমরা কি পাওয়ারের ব্যাপারে জানো, কি এনার্জি রয়েছে, বা এই সকল ব্যাপারে তোমরা কি করে জানো, তোমরা তোমাদের যে সেলফ কেয়ার রুটিন রয়েছে সেটা তারা জানতে চাইবে। ওকে, অ্যান্ড শুধু একটা দুটো জিনিস না, এই যে জাস্টিসের ব্যাপারে তোমরা বলো, এই সকল ব্যাপারে তোমাদের কোথা থেকে নলেজ রয়েছে, মানে ভালো খারাপ দু হিসেবে বলবে আর কি। মানে হয় না যে এত জাস্টিস করো, এই ব্যাপারে তোমরা কোথা থেকে শিখলে, কোন বইয়ে পড়লে। ওকে, এরম টাইপের কথাবার্তা তারা আলোচনা করে, এরম টাইপের কথাবার্তা তারা বলতে চায়। ওকে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, তো তোমাদের পরিবারের ব্যাপারে, তোমাদের যে ওয়ার্ল্ড বলতে কি তোমাদের যে ওয়ার্ল্ড রয়েছে আর কি, তো সেই ব্যাপারে জানতে চাই
এবং কোনো রকমভাবে এরা তোমার শত্রু, অবভিয়াসলি 100% শত্রু, কিন্তু এরা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কিছু পেতে চায়। তো সেই কারণে তারা কোনো রকম নতুন একটা বিগিনিং করতে চায়। ওকে, তারা কি পেতে চায়? তারা স্ট্রেংথ পেতে চায়। কী করে তোমরা এত স্ট্রেংথ পাও? কোন জায়গা থেকে তোমাদের এই যে স্ট্রেংথটা, এত পজিটিভিটি আসে? সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায়। এরা কোনো রকমভাবে তোমাদের খাবারের ওপর কোনো স্পেল করেছিল, ফুড স্পেল করেছিল। ওকে, তারপরেও তারা দেখছে যে তোমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন বিগিনিং করে ফেলেছো, এবং তারা জানতে চায় যে তোমার পার্সন যে তোমার ওপরে এত টাকা পয়সা ওড়ায় ওড়াই বলছে সেই জিনিসটা কি করে সম্ভব হয়। এবং এটাও তারা জানতে চায় যে তোমার এই যে বাচ্চা রয়েছে সেও এত তোমার কথা শুনে, হতে পারে তোমাদের যে চাইল্ড রয়েছে ছেলে বা মেয়ে, সে হয়তো প্রচুর এখানে বাচ্চার এনার্জি পাচ্ছে তোমাদের পাইলে, আগের গ্রোথে পায়নি। তো তারা যে এত তোমাদেরকে হেল্প করে, ঘরের কাজে হতে পারে, কোনো কাজে হতে পারে, আমি জানি না কী কাজে, ওকে, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেটা তারা সেই মানে বাচ্চাকে তোমরা কীভাবে এইভাবে মানুষ করলে যে তারাও তোমাকে হেল্প করে দেয়, তোমাকে কাজ করে দেয়, যেখানে মা হয়ে বা বাবা হয়ে তোমাদের সেই যে কাজগুলো করার দরকার সেগুলো তোমার বাচ্চা কী করে এখন থেকে করে, বা তোমাদের বাচ্চা হতে পারে খুব সেলফ ডিপেন্ডেন্ট, নিজের কাজ নিজে করতে পারে। তো সেই জিনিসটা তারা জানতে চায় যে এটা কী করে সম্ভব হতে পারে। ওকে, কোনো বার্থডে পার্টি থাকতে পারে কারোর, সেখানে তোমাদেরকে ইনভাইট করতে পারে এই পরিবারের কোনো লোকেরা, বা কোনো রকমভাবে কারোর বার্থডের সময় তারা তোমার সাথে কল করবে। সেটা তোমার বার্থডে হতে পারে, তোমার পার্সনের হতে পারে, বা তাদের পরিবারের কোনো কারোর বার্থডের সময় তোমাদেরকে কোনো রকম ইনভাইট করতে চায় এবং তোমাদেরকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিতে চায় 100%। এবং তোমাদের এই যে মানে 4 অফ পেন্টিকেলস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, তোমাদের এই যে লাইফে যে স্টেবিলিটি, সেই জিনিসটা এরা নষ্ট করতে চায়। এদের পছন্দ হয় না তোমাদের এই যে ম্যারেজ লাইফের যে স্টেবিলিটিটা, এইটা এরা কোনো রকম কাট করতে চায়। এবং এরা তোমাদের বাচ্চার দ্বারা করতে চায়, যে বাচ্চাকে মানে ডিস্ট্র্যাক্ট করতে চায় তাদের ফোকাস থেকে। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ইয়েস, তোমাদের বাচ্চাকে কোনো রকমভাবে তারা উল্টোপাল্টা বোঝাতে চায় বা উল্টোপাল্টা কিছু করতে চায়। তোমাদের বাচ্চা হয়তো স্টাডিতে খুব ভালো বা কোনো কিছুতে খুব ভালো, অনেক সাকসেসের কোনো পথে রয়েছে, এবং 100% তোমার বাচ্চারা এরকম যে নো ম্যাটার আশেপাশের লোক কোন খারাপ জিনিসটা করছে বা কোন কিছু মানে কিছু করছে, তুমি যদি বলো যে ওইটা করবে না, তো সে বাচ্চাকে অন্য কেউ করাতে পারবে না, সে কোনো মতেই সেই ভুল কাজটা করবে না, এরকম টাইপের দেখে। তো এত মানে কথা শোনে তোমার, এত মানে বাধ্য সন্তান, সেই জিনিসটা আরও পছন্দ হয় না। মানে তোমার শ্বশুরবাড়ির লোকেদের সব থেকে বেশি মানে তোমার পার্সনের থেকেও বেশি তোমার চাইল্ডের ওপর ফোকাস রয়েছে। তাদের মনে হয় এই চাইল্ডের জন্য, চাইল্ডকে যেভাবে মানুষ করেছে সে কারণেও আরও মানে তোমার পার্সন তোমাকে মাথায় তুলে নাচ করে ও মাই গড তো সেই জিনিসটা কিন্তু একদমই পছন্দ হয় না কারোর। তো দ্য হাই প্রিস্টেস সিক্রেট সিরাপ, সেই সিক্রেট সিরাপটা জানতে চাই যেভাবে তুমি তোমার বাচ্চাকে বসে রেখেছো। ওকে, তাদের মনে হচ্ছে এই পুরো যে মানে ব্যাপারটা রয়েছে, তোমার এই যে সুন্দর যে পরিবার রয়েছে আর কি, সেটা একমাত্র তোমার বাচ্চার কারণে রয়েছে, বাচ্চাকে যেভাবে মানুষ করেছো সেই কারণে রয়েছে। কীভাবে করেছো সেই জিনিসটা তারা জানতে চায়। ওকে, এতটা মানে বাধ্য সন্তান এই যুগে তো হয় না কারোর বা এরমভাবে করতেই পারে না। কী করে তোমরা তোমার বাচ্চাদেরকে বোঝাও, সেটাই। আর অনেকের ক্ষেত্রে হতে পারে বাচ্চারা অনেক বড় হয়ে গেছে, তারপরেও তোমার কথা এত মেনে চলে, শুনে চলে, কীভাবে সেটা তারা জানে না আর কি। মানে অনেকের খারাপ লাগে ব্যাপারটা। ওকে, তো এটা পেলাম। এবার দেখে নেব যে এদের নেক্সট যে পরিকল্পনা সেটা কি হবে। যেটা বললাম, এরা কিন্তু তোমাদের চাইল্ডকে কিন্তু খুব ভালোভাবে প্রোটেক্ট রাখার কিন্তু চেষ্টা করবে, কারণ এরা কোনো রকমভাবে তোমাদের চাইল্ডের কেরিয়ারে কিছু প্রবলেম সৃষ্টি করবে, বা অলরেডি করে ফেলেছে, আমি পাচ্ছি করবে নয়, করে ফেলেছে অনেকে। আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমার বাচ্চাকে কিছু দিতে পারে, যে খাবারের মধ্যে কোনো কিছু মেশানো থাকবে, বা কোনো রকমভাবে তোমার বাচ্চা যাতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যদি মেয়ে থাকে, ছোটো থাকে, তো সেক্ষেত্রে তাকে বুঝিয়ে বাজিয়ে কোনো রকম উল্টোপাল্টা কিছু করানো বা তাকে উল্টোপাল্টা দিকে চালিত করার চেষ্টা কিন্তু 100% এরা করবে। তো এই জায়গাতে কিন্তু প্রোটেকশন তোমাদের রাখা, মানে চোখে চোখে রাখা কিন্তু 100%। এবং এই এনার্জিটা আমি আগের সোর্স একটা রিডিং তোমরা দেখবে সেখানেও এসেছে। ওকে, যে কোনো সিচুয়েশন না আমার হবে না, আমি পুরো প্রোটেক্টেড, এই রকম টাইপের চিন্তাভাবনা কখনোই রাখবে না। মানে ভয় পাওয়ার দরকার নেই। কারা এইসব বলে যা আমার কিছু হবে না, আমি একদম, যারা খুব ওভার কনফিডেন্ট বা যারা এই সিচুয়েশনটাকে ফেস করতে চায় না বা এই সিচুয়েশনটাকে চায় না ভাবতে, তো ওই রকম চিন্তাভাবনা রাখবে না তোমরা।
সবসময় মাথায় রাখবে যে হ্যাঁ এটা হতেও পারে, তো আমার কি কি নেসেসারি স্টেপের দরকার রয়েছে আমি সেটা নেব। সবসময় আমি হ্যাঁ ঠিক আছে কিছু হবে না ওই চিন্তা ভাবনাতে না রেখে যদি আমি আগের থেকে জানতে পেরে যাচ্ছি, তো সেই জিনিসটাতে আমি যদি অ্যাকশন নিই সেটা কিন্তু আমাদের জন্য প্রফিটেবল হবে। তো 100% কিন্তু তোমাদের লাইফে তারা নতুন বিগিনিং স্টার্ট করবে, তোমাদের যাদের চাইল্ড রয়েছে তাদের কেরিয়ারে এবং কোনো রকম লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, এবং যাদের এরকম ব্যাপার নেই, এখনও চাইল্ড নেই অনেকের ক্ষেত্রে, তো তারাও দেখছো, তোমরাও দেখছো, তো সেই ক্ষেত্রে তোমাদের লাইফে কিন্তু কোনো রকমভাবে তারা আসবে, এমন দেখাবে যে তারা তোমার খুব শুভাকাঙ্ক্ষী, তোমাকে খুব পছন্দ করে, এবং তারা কোনো রকম তোমার পার্সনের মাধ্যমে তোমার সাথে কানেক্ট করবে। মানে এরম তো নয় যে কানেক্ট নেই, কথাবার্তা হয়তো সবই তোমাদের সাথে রয়েছে, কিন্তু আমি ওইভাবে কানেক্ট বলছি। আমি বলছি যে কোনো একটা ধরো জিনিস রয়েছে যে এই জিনিসটা আমার দরকার, মানে হয় না যে ধরো তোমার হাজবেন্ডকে বলছে যে বৌদিকে একটু বলিস তো যে এইভাবে এই জিনিসটা করব, বা বৌমাকে একটু বলো তো, বা জামাইকে একটু বলিস তো এই জিনিসটা কি, মানে তোমার হাজবেন্ড বা ওয়াইফের মারফত তোমাদের লাইফে আসবে। ওকে, তো সেটা যে কোনো বিষয় হতে পারে, সবার ক্ষেত্রে সেটা অন্য বিষয় হবে, এটা জেনারেল রিডিং। ওকে, বাট যেটাই হবে না কেন তারা এরম নয় যে এটা তাদের বর্তমানের প্ল্যান বা কিছু, এটা অনেক পুরনো তাদের প্ল্যান। তো তোমাদের এখানে উচিত যেটা জাস্টিস সেটা করবে। অনেক সময় হয় না, মানে যেমন ধরো তোমার ওয়াইফ বা হাজব্যান্ড কোনো বড় পোস্টে রয়েছে, এবার বলল যে এই জায়গাটা একটুখানি যদি বলা যায় যে কোনো রকমভাবে ভুল তো আমাদের দিক থেকে হয়েছে, কিন্তু তাও যেহেতু পোস্টে রয়েছে কোনো বড় পোস্টে, তো সেক্ষেত্রে যাতে অন্যভাবে সলভ হয়ে যায়। ওকে, তাহলে মানে কোনো একটা ধরো বাজে কাজ রয়েছে আর কি, মানে যেটা ঠিক না, তো সেরকম কিছু। তো এই জায়গাগুলো থেকে কিন্তু বেঁচে থাকবে, যেখানে তোমাদের যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, যে জায়গাটা বিচার সঠিক করবে নিজেদের সাথে এবং তাদের সাথেও, এবং এক্সট্রা করে এদেরকে কিছু দেওয়ার না। এবং আমি পাচ্ছি যেটা যে কিছু গোলাবে, মানে এরা যখন আসবে তখন তোমরা দেখবে কথাবার্তার সাথে মিল নেই। ওকে, মানে একবার বলবে এরা, বলে আবার ভাববে এরা, তুমিও ভাববে যে এই কথাটা বললো তারপরে এই কথাটা বললো, দুটো কথার সাথে কিছু মিল নেই, মানে যেন এরা এমনভাবে তৈরি করে আনবে, এরা নিজেরাই কনফিউশন রয়েছে, এরা আসল কথা সবটা সত্যি বলবে না, তাই তোমরা কিন্তু পুরোটা বুঝতেও পারবে না যে অ্যাকচুয়ালি কি চলছে। আর যতক্ষণ না এরা আসল সত্য বলছে পুরোটা, ততক্ষণ তোমাদের এদের কোনো কথাতে কোনো হ্যাঁ না কিছু বলার দরকার নেই। এরা আগে পুরো ঘটনা মানে বের করুক, তারপর অন্য কথা। কিছু একটা বড় ঘটনা ঘটেছে এদের লাইফে। এক্সচেঞ্জিং গিফটস। ওকে, এরা কোনো গিফট দিতে পারে তোমাদেরকে। ইয়েস, ওকে, যেটা আমি বললাম দেখো, অল দ্যাট গ্লিটার্স। ওকে, মানে সব কিছুই তো সোনা না, যেটা মনে চকচক করছে সেটা সে সোনা হবে তা না। 27 বা 9, 16 বা 7 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই যে জিনিসটা তারা এক্সচেঞ্জ করবে, হয়তো বলতে পারে যে তুমি আমাকে এই জিনিসটা দাও, আমি তোমাকে এই জিনিসটা দেবো। ওকে, তো হতে পারে তুমি 10 টাকার জিনিস তারা দিচ্ছে তোমাকে, আর তুমি সেখানে 100 টাকার কোনো জিনিস দিচ্ছ, বাট সেখানে তারা দেখাচ্ছে ওই 10 টাকার জিনিসটাকে দেখাচ্ছে 100 টাকার। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু যে হতে হবে তার কোনো মানে নেই, এটা যে কোনো জিনিস হতে পারে। তো সেই ক্ষেত্রে একদম না, এক্সচেঞ্জ করবে না, বলবে আই এম নট ইন্টারেস্টেড, এক্সচেঞ্জিং ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে, তো একদম এই ব্যাপারটা বলে নেবে। বিল্ডিং ব্লকস, এবং এটা বুঝিয়ে দেবে যে যে কোনো কিছু পেতে হলে, ওকে, বা ওই এক্সচেঞ্জ এনার্জিতে আসতে গেলে তোমাদেরকে ভালোভাবে একটা সম্পর্ক বিল্ড করতে হবে। তুমি আসো, আগে বোঝাও যে তুমি ট্রাস্টফুল একজন পার্সন, তারপর তো তোমার সাথে আমি পার্টনারশিপ করবো, বা তারপর তো তোমার সাথে আমি আদান প্রদান করবো। তার আগে কি করে আদান প্রদান হতে পারে? আদান প্রদান সবসময় দুটো একই টাইপের পার্সনের মধ্যে হতে পারে। যখনই একটা মানে একই টাইপের পার্সন, মানে এরম না যে তোমার প্রচুর টাকা আছে আরেকজন তোমার থেকে টাকা পয়সায় কম, সেরকম ক্ষেত্রে বলছি না, এনার্জেটিক্যালি তোমরা দুজনেই একই জায়গায় রয়েছো। ওকে, যে হ্যাঁ এই পার্সনটাও গসিপি না, এই পার্সনটাও গসিপি না, একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো সেই ক্ষেত্রে হতে পারে। আদারওয়াইজ তুমি একটা অন্য টাইপের পার্সন, আমি একটা অন্য টাইপের পার্সন, সেক্ষেত্রে কি সম্ভব হবে? কখনোই না। তো এ পার্সন বি পার্সন এরমভাবে তো হবে না। ওকে, তো অবভিয়াসলি কেউ কারোর মতো না, বাট আমি বলছি কি যে মোরালস ভ্যালুসগুলো তোমার রয়েছে সেই মোরালস ভ্যালুসগুলো যেন সেম তারও থাকে। ওকে, না হলে কোনো রকম এক্সচেঞ্জ করার দরকার নেই। তাদেরকে মানে পরিষ্কারভাবে বলে দেবে যে আগে ব্লকস বিল্ড করতে হবে, আগে একটা ট্রাস্ট বিল্ড করো, আগে একটা জায়গা বিল্ড করো, তারপর তো এক্সচেঞ্জে আসছি। ওকে, তো সেই জিনিসটা
যেমন দেখবে অনেক দোকানে গেলে বলে না যে জামা কাপড় এক্সচেঞ্জ হবে না, তোমাদের যদি চেনা পরিচিত না থাকে কি বলে যে না এক্সচেঞ্জ হবে না, এই জামাটা আপনি নিয়ে যাচ্ছেন, নিয়ে যান। কিন্তু অনেক সময় যেখানে চেনা পরিচিত থাকে, বারবার যে দোকানে আমরা যাই, বলে ঠিক আছে দিদি বা দাদা আপনি জামাটা তো নিয়ে যাচ্ছেন, যদি আপনার কোনো অসুবিধা হয় আসবেন, আমি ওটা পরিবর্তন এক্সচেঞ্জ করে দেবো অন্যটার সাথে। তো সেখানে কেন হয়? কারণ ট্রাস্ট একটা বিল্ড করা হয়েছে। সে জানে যে তুমি তার জামাটাকে নিয়ে 2 দিন 4 দিন পরে ঘুরে বেড়াবে না রাস্তায়, তারপরে এসে কেচে টেচে তারপর দিয়ে যাবে না। সেই ট্রাস্টটা সেই দোকানদারের তোমার প্রতি রয়েছে। তো সেরকম কেস, ওকে? তো সেটা মাথায় রাখবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা আউল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো কোনো রকম লাস্টে তোমাদের সাথে কোনো রকম ফাইট হতে পারে টাকা পয়সা নিয়ে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি। ওকে, তোমাদেরকে এরা দেখে কোনো রকমভাবে তোমরা খুব ট্রাস্টিং পার্সন, জেনারেস পার্সন, সিকিউর পার্সন, অ্যান্ড তোমাদের প্রচুর নলেজ রয়েছে, তোমাদের কোনো সাইকিক পাওয়ার রয়েছে। তোমরা চাইলে পাইল নাম্বার 3টাও একবার দেখতে পারো, ওখানেও তোমাদের জন্য কিছু মেসেজ থাকতে পারে। তো কোনো রকমভাবে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরা তোমাদের ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা চিন্তাভাবনা করে ফেলেছিল পাস্টে, কিন্তু এখন সেটা ধারণা কিছু পাল্টে গেছে। ওকে, তারা দেখে তোমাদের কোনো পাওয়ার রয়েছে, তোমরা কোনো সাইকিক পার্সন। পাইল নাম্বার 4, পাইল নাম্বার 3 এর সাথে তোমাদের অনেকটাই মিল থাকবে। তোমরা একবার পাইল নাম্বার 3টাও দেখবে অনেকে। ওকে, তো দেখে নেব তারা তোমাদেরকে এই সময় কেমনভাবে দেখছে। তোমরাও কোনো রকমভাবে পাইল নাম্বার 3 এর মতো যে কোনো রকম জাস্টিস দিয়েছো, কর্মা দিয়েছো এদেরকে কোনো রকমভাবে। তোমরা কর্মা গিভার, যেটা বললাম সিমিলার এনার্জি অনেকটাই। তোমরা কোনো রকম ক্ষতির কাজ করো অনেক রকম টাইপের, এবং গুপ্ত বিদ্যাতে তোমাদের প্রচুর নলেজ রয়েছে, এরকম টাইপের চিন্তাভাবনা। এবং তোমরা লোককে কর্মফল দিয়ে দাও, কিন্তু যখন নিজেদের ওপর আসে সেটা হয় না আর। ওকে, অ্যান্ড সব কিছু শেষ করে দাও, শেষ করে দিয়ে বেরিয়ে যাও। ওকে, অনেকে বলছে যে তোমরা লোকের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দাও, দিয়ে নিজেরা ওখান থেকে বেরিয়ে যাও। এবং এই যে গুপ্তবিদ্যা যে সকল জিনিস তুমি প্র্যাকটিস করো, যেগুলো রয়েছে তোমার, সেগুলো আজকের না, এগুলো তোমার পাস্ট লাইফ থেকে ক্যারি করে নিয়ে আসা। এগুলো আজকে করছো না, এগুলো তোমরা মানে জন্ম থেকে করছো, অনেকে তোমরা আগের জন্ম থেকে করছো, মানে আগের না অনেক জন্ম থেকে করছো, এরকম টাইপের। এবং তোমরা সবসময় বুদ্ধি খাটাও, কার লাইফে কোথায় কখন কি প্রবলেম সৃষ্টি করবে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। কোনো রকমভাবে এই সময় তোমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ডমিনেট হচ্ছে তোমাদের দ্বারা। এবং টাকা পয়সা নিয়ে কোনো রকম ঝগড়া ঝামেলা হতে পারে তোমাদের শ্বশুরবাড়ির কোনো লোকেদের সাথে তোমাদের। ইয়েস, টাকা পয়সার কিছু লস তোমাদের রিসেন্ট পাস্টে হতে পারে অনেকের ক্ষেত্রে। বা এরা কোনো রকমভাবে তোমার সাথে টাকা পয়সা নিয়ে কোনো কিছু ঘোটালা করেছে, যে কারণে কোনো রকম কর্মাও পেয়েছে। এবং অনেকে বলছে তোমাদের যে প্রেয়ার্স রয়েছে, ভক্তি রয়েছে, সে কারণে তোমরা কোনো রকম এদেরকে কর্মা দিয়ে দিয়েছো বসে বসেই, এরকম টাইপের এনার্জিও পাচ্ছি আমি এখান থেকে। পাইল নাম্বার 3 এর সাথে অনেকটাই মিল। তোমরা পাইল নাম্বার 3টা অবশ্যই তোমরা দেখবে, ওখানেও তোমাদের জন্য কিন্তু 100% মেসেজ থাকবে। তোমরা কোনো ফেয়ার ওমেন হতে পারো, বা এই কথাবার্তাগুলো কোনো ফেয়ার ওমেন বলছে। এখানে অনেক কটা পার্সনের ইনভলভমেন্ট রয়েছে। তোমাদের অনেকেরই বেবি হয়েছে বা বেবি হবে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তোমাদেরকে দেখতে খুব সুন্দর অনেকেই বলছে, অনেকেই বেবি হবে, কারণ সামওয়ান নিউ ইজ এন্টারিং ইউর লাইফ, আমি যেটা পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে কোনো জব বা বিজনেস, তোমরা কোনো কেরিয়ার স্টার্ট করেছো যে জায়গাতে তোমরা সাকসেসফুল হয়েছো রিসেন্ট টাইমে। তোমাদের বিউটি রিলেটেড জায়গাতেও তোমরা কোনো সাকসেসফুল, তোমরা অনেকেই থাকতে পারো এই পাইলটা চয়েস করেছো, কোনো বিউটি পার্লার তোমাদের থাকতে পারে, বা বিউটি রিলেটেড কোনো জায়গাতে থাকতে মানে কিছু থাকতে পারে, এরকম টাইপের পাচ্ছি আমি। তোমাদের লাইফের যে সবথেকে খারাপ সময়, সেই সময়টা তোমরা পার করে ফেলেছো। এখনো পর্যন্ত কিছু জায়গা রয়েছে যে জায়গাতে তোমাদের হিল করার প্রয়োজন রয়েছে, সেটা হতে পারে কোনো রকম টাকা পয়সার ক্ষেত্রে কিছু প্রবলেম চলছে তোমাদের অনেকের ক্ষেত্রে, বাট বেশিরভাগ যে খারাপ সময়টা তোমরা পার করে ফেলেছো। তোমাদের লাইফে কোনো রকমভাবে তোমাদের যে পার্সন রয়েছে সে খুব স্টাবার্ন, জেদি হতে পারে, কোনো রকম চেঞ্জ হওয়ার পার্সন না।
অ্যান্ড অনেকে বলছে যে তোমরা যতটা তোমাদের পার্সনকে ভালোবাসো, যতটা গুরুত্ব দিচ্ছ বা কিছু, সেই জায়গাতে গুরুত্ব অতটা থাকবে না। কারণ কতদিন একটা মানুষ খারাপ ব্যবহার সহ্য করবে? ওকে, মানে তোমরা অনেক খারাপ ব্যবহার সহ্য করেছো তোমাদের পার্সনের থেকে, তো সেই ক্ষেত্রে তাদের মনে হচ্ছে এই জিনিসটা বেশি দিন থাকবে না। কতদিন একটা মানুষ সহ্য করতে পারে, এরকম টাইপের কথাবার্তা আলোচনা হচ্ছে। এছাড়াও দেখে নেবো আর কি বলছে তারা। যেটা বললাম, তোমাদের কোনো স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, যেটার কারণে তোমরা অনেক বেশি মানুষের সাথে সম্পর্ক শেষ করেছো। তোমার পার্সন অনেকের সাথে এখন কথা বলা বন্ধ করে দিয়েছে। তোমাদের কোনো অ্যাডিকশন থাকতে পারে, সেটা নিয়ে কথা হচ্ছে, ড্রিঙ্কিং এর। তোমরা কোনো বাথরুম ম্যাজিক করো, যেটা নিয়ে আলোচনা চলছে, যেটা রিসেন্ট টাইমে কোনো জানাজানি হয়েছে। তোমরা প্রচুর পরিমাণে ট্রাভেল করছো তোমাদের পার্সনের সাথে, অ্যান্ড তোমাদের পার্সনকে তোমরা প্রচুর পরিমাণে গিফট দাও, সেটাও বলছে অনেকে, বা তোমার পার্সন দিতে পারে। বাট যে কোনো জিনিস যেটা তোমাকে দেওয়া হচ্ছে, তারা দেখছে তোমার পার্সন দিক বা কিছু, তোমরা স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। তাদের মনে হচ্ছে এই সময় যে তোমরা দেখাচ্ছ সব কিছু ঠিক আছে বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা স্যাটিসফাইড না। তোমাদের যে আশেপাশের যে রিলেটিভসরা রয়েছে তারা খুব উকিঝুঁকি মারে। তোমাদের যে চাইল্ড রয়েছে তার ব্যাপারেও খুব কিন্তু কথাবার্তা চলছে। তোমাদের চাইল্ডের সাথে কোনো রকম কথাবার্তা তারা বলে বা বলার চেষ্টা করছে যে কি ম্যাজিক করো কি না করো, সেখান থেকে হয়তো কোনো খবর তারা পেয়েছে রিসেন্ট পাস্টে। ইয়েস, অ্যান্ড তোমাদের যে উইনিং এর যে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে কিছু ডিসস্যাটিসফ্যাকশন তোমরা এই সময় ফিল করছো, সেটা তারা দেখছে। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের থার্ড পার্টি রয়েছে বা তোমাদের পার্সনের থার্ড পার্টি রয়েছে। কোনো পার্সনকে তোমার পার্সন বাড়িতে ঢুকিয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি, যে খবরটা আউট হয়েছে অনেকের ক্ষেত্রে। বা তোমার পার্সনের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, বা তোমাদের অনেকের ক্ষেত্রে সেই জিনিসটা কোনো রকমভাবে জানাজানি হয়েছে, সেটা বলছে। বা অনেকে বলছে যে এটা রটাচ্ছে, বাট অনেকে বলছে না দেখেছে। তো এরকম টাইপের কিছু আলোচনা হচ্ছে। জানি না, এই পাইল থেকে অন্যরকম এনার্জি পাচ্ছি আমি একদম। গসিপ চলছে খুব তোমাদের পাইলে। তোমাদের সামনে হয়তো এরা একদমই অন্যরকম টাইপের বিহেভ করে, একদমই অন্যরকম টাইপের দেখায় যে এরা খুব একটা বেশি তোমাদের ব্যাপারে ইন্টারেস্টেড না, তোমাদের ব্যাপারে এরা ভালোই ভাবে বা কিছু, কিন্তু এরা তোমাদের পেছনে একদম তোমাদেরকে সহ্য করতে পারে না। এবং রিসেন্ট টাইমে তোমরা এদের বিহেভিয়ার দেখেও অনেকটা বুঝেছো এই ব্যাপারটা। দেখে নেব এদের পরবর্তী পরিকল্পনা কি হবে। কোনো রকমভাবে যে জাস্টিসটা তারা পাচ্ছে, সেই জাস্টিসটা তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে তারা ফেরত দিতে চায়। ওকে, তারা কোনো রকমভাবে তোমাদের লাভ বা ম্যারেজ লাইফে কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে চায়, তোমাদের বাচ্চার লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে চায়। অ্যান্ড তারা চায় যে তোমার পার্সন অন্য কাউকে বিয়ে করুক আবার। ওকে, তোমরা যারা অন্য ধর্মের দেখছো, সেক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ করানোর কথা ভাবছে। আর অনেকের ক্ষেত্রে যাদের এরকম ব্যাপার নেই, যারা তোমরা তোমাদের ধর্মের এরকম ব্যাপার নেই, তো সেক্ষেত্রে তারা চায় তোমাদেরকে পুরোপুরি ডিভোর্স দিয়ে দিক, সবকিছু শেষ করে দিয়ে অন্য কাউকে বিয়ে করুক, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং তারা তোমাদের প্রোটেকশনের ওপর স্পেল করেছে আমি পাচ্ছি, নট করবে, করেছে। এবং তোমাদের ভাগ্য পরিবর্তন যাতে হয় সেটা তারা চেষ্টা করছে, যে তোমাদের যে খুশিটা রয়েছে সেটা যাতে শেষ হয়ে যায়, সেটার কিন্তু কাজ তারা করে ফেলেছে অলরেডি। তোমরা দেখবে হয়তো কিছু রিসেন্ট পাস্ট থেকে তোমাদের পরিবারে কিছু ছোট ছোট বিষয় নিয়ে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা বা কোনো কিছু হচ্ছে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এরকম টাইপের এনার্জি। ওকে, তোমাদের অনেকের হেলথে প্রবলেম হতে পারে, এরা তোমাদের হেলথের ওপর কোনো রকম কাজ করেছে। তোমাদের রেপুটেশনের ওপর কোনো রকম কাজ করেছে। ম্যারেজ লাইফে যাতে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তোমাদের পার্সনের সাথে, সেরকম টাইপের কোনো কাজ করেছে। কিন্তু এরা একদমই এরকম পার্সন যারা মুখের সামনে পুরো অন্যরকম আউল এগেন। ওকে, তারা জানে তোমরা খুব জ্ঞানী পার্সন, তো তোমাদের সাথে অন্যভাবে
খেলতে হবে। ওকে সেই জিনিসটাই কিন্তু তারা করছে তোমাদের সাথে, তোমাদেরকে দেখাচ্ছে পুরো আলাদা। তোমাদের সামনে হয়তো তারা পুরো অন্যরকম, পুরো নিজেদেরকে ছোট করে, তোমরা যেরকম পছন্দ করো যে হ্যাঁ সবাই রেসপেক্ট করবে, তুমি মেন ক্যারেক্টার থাকবে, সেরকম দেখাচ্ছে আর কি। তোমাদের যেটা ইগো স্যাটিসফাই হবে সেরকম কিছু করছে, কিন্তু উল্টো দিকে অন্যরকম পুরো সিচুয়েশন। তোমাদের লাইফে হয়তো নতুন কোনো পার্সনকেও পাঠিয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের লাইফে কিছু ভুলভাল কিছু করাতে পারে, এরকম টাইপের। তো তোমাদের বলা হচ্ছে তোমাদের যে ইনটিউশন রয়েছে, ভালো ইনটিউশন রয়েছে তোমাদের, হেভি ইনটিউশন পাচ্ছি আমি, সেই ইনটিউশনটাকে ইউজ করো। কেন করছো না? ইউজ করো এবং দেখো তোমাদের আশেপাশের কোন পার্সনটা, যাদেরকে খুব বিশ্বাস করছো, তারা কে। ওকে, তারা আদতে তোমাদের জন্য ভালো চায়, তারা কে। ইয়েস, দেখো বিটুইন ওয়ার্ল্ডস, আমি যেটা বললাম, যেটা দেখছো যে মনে হচ্ছে খুব জলজল করছে, মানে উজ্জ্বল, সেই জিনিসটার দুটো সাইড রয়েছে। এমনি তো যে কোনো পার্সনের দুটো সাইড থাকে, এতে কোনো সন্দেহ নেই। তো দেখছো যে খুব ভালো ব্যবহার করছে বা কিছু, মনে হচ্ছে যে হ্যাঁ একদম সব কিছু ঠিক আছে, সিচুয়েশন আমার দেখে মনে হচ্ছে একদম সুন্দর, একদম মানে মিল্ক অ্যান্ড হানি টাইপের, তা নয়। সিচুয়েশনটা কিন্তু রাউন্ড অ্যান্ড রাউন্ড হচ্ছে। তুমি সেটা ধরতে পারছো কি না সেটা আলাদা কথা। নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 7 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই নাম্বারগুলো। তো বিটুইন দ্য ওয়ার্ল্ডস কিছু জিনিস রয়েছে যেটা তারা নেগেটিভ ওয়ার্ক করছে, যেটা এই ওয়ার্ল্ডের তো নয়, নেগেটিভ এন্টিটিস সেন্ড করছে এরকম টাইপের। আর কিছু জিনিস রয়েছে এই জায়গারই, মানে তারা কাজের মাধ্যমে করছে, কিন্তু সেই জিনিসটাকে তারা এমনভাবে সুইটলি রিপ্রেজেন্ট করছে যেটা তোমাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ঠিক না। ওকে, ইয়েস, তোমরা কিন্তু এমন একটা জায়গাতে চলে আসতে চলেছো যেখানে তোমরা বুঝতে পারবে যে এই যে সিচুয়েশনটা তারা রেখেছে 369 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা দেখছো প্রচুর পরিমাণে, তোমাদের একটা সাইন যে তোমাদের বোঝানো হচ্ছে যে তোমরা কিন্তু এবার সেই জায়গাতে চলে এসছো। প্রায় দেখতে পাবে যে কি হচ্ছে, টেন দেখছো অনেকেই, যে কোন জায়গাতে তারা কি কাজ করেছে বা কি হচ্ছে। ওকে, যে সিচুয়েশনটা তোমাদের মনে হচ্ছে যে কিছু ভাবার নেই বা কিছু নয়, সেরকম কিছু না, বা অনেক পুরনো কোনো কাজ যেটা হয়েছিল অনেক আগে, সেই জিনিসটার খবর তোমরা পেতে চলেছো। কোনো জায়গায় তোমরা রাউন্ড অ্যান্ড রাউন্ড হচ্ছ, সেই জায়গাটাও বুঝতে পারবে। ওকে, এবং তোমাদের বলা হচ্ছে যে একদম লাস্ট সীমানায় এসে এই জায়গাটা বোঝার থেকে ভালো আগের থেকে জিনিসটা দেখার চেষ্টা করো। সবসময় মাথায় রাখবে যে কোনো পার্সনের দুটো সাইড রয়েছে, ডার্ক অ্যান্ড লাইট। সে যতই ভালো ব্যক্তিত্ব হোক না কেন, হ্যাঁ হতে পারে যে খুব ভালো পার্সন হলে তার হয়তো খারাপ দিকটা 10% হবে, বাট তাও থাকবে তার। ওকে, সে মানুষ, সে ভগবান না। ওকে, তো সেই জিনিসটা মাথায় রাখা এবং এই জায়গাতে যে নেসেসারি যে স্টেপ রয়েছে সেগুলো নেওয়া, এবং অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসো যে না ওরা আমার ভালো চায়। তোমরা হয়তো ভাবো না যে ওরা আমার ভালো চায়, তোমরা হয়তো জানো কে কেমন, তারপরেও যখন ভালো কথা বলে সেই ক্ষেত্রে তোমরা হয়তো অনেক কথা বলে দাও, বা কিছু জিনিস কিছু করেছো, বা তোমাদের পরিবারের কেউ, মানে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে আমি চাইল্ড এনার্জি পাচ্ছি, চাইল্ডের মুখ থেকে কিছু এমন কথা আউট হয়েছে যে জিনিসটা কে তারা খুব ভালো করে ইউজ করছে তোমাদের এগেনস্টে। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তো চাইল্ডকে সঠিক শিক্ষা দাও। আর কিছু জিনিস যদি থাকে এমন জিনিস, যে জিনিসগুলো হয়তো চাইল্ডের সামনে বলার না, সেই জিনিসগুলো চাইল্ডের সামনে বলো না। ওকে, কোথায় কতটা কি বলছো সেটা হিসেব করে ভেবে চিনতে বলার চেষ্টা করো। সব এজে তো সব কিছু জানার প্রয়োজন নেই, তো সেই জিনিসটাও দরকার রয়েছে। তা বলে যে বাচ্চা ভুল, তাও না, অনেক সময় অনেক কথা বেরিয়ে যায়, সেটাও হতে পারে। হতে পারে তোমরা তোমাদের বাচ্চাদের ওপর বেশি ফোকাস দিচ্ছ না, বাচ্চাদেরকে যতটা কেয়ার করা, যতটা ভালোবাসা দেওয়া সেটা দিচ্ছ না, যে কারণে হতে পারে তারা এই জায়গাটার সুযোগ নিচ্ছে। ওকে, তো বা বাচ্চারা যেটা চাইছে সেটা করতে দিচ্ছ না, কিছু একটা করছো যেটা কারণে তোমাদের বাচ্চারা তোমার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, এবং এরা আরও এই জায়গাটা ইউজ করছে খুব ভালোভাবে। তো সেটা মাথায় রাখো যে জায়গাগুলো ভুল করছো, এবং দুটো সাইড সবসময় দেখার চেষ্টা করো যে কোনো সিচুয়েশনের। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। এবং লাস্ট এটা পাচ্ছি যে ওভার কনফিডেন্স থেকে বেঁচে থাকো, যে তোমরা সব জানো, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখো। তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।